আসসালামু আলাইকুম ভাইয়া। ক্লাসে বসে নাকি? হ্যালো, ক্লাসে বসে নাকি? কোনো মনে কিছু বুঝিনি দি কথাগুলো কেন? হ্যালো, ক্লাসে ভাইয়া মিউট অল করে দেন। এখানে হ্যাঁ কথা বলতেছো কে? যে জাকিয়া দেখেন ফোন নাম্বার কত? আমাদেরকে মিউট না দিলে তোমরা হবে না, ঠিক হবে না। ক্লাসের মাঝখানে মাইক অন করে যদি তোমরা উল্টাপাল্টা কথা বলো। আচ্ছা যাই হোক, সবাইকে মিউট করে দিছি। যাক। আজকে 9 নাম্বার ডে আমাদের ফিজিক্সের চ্যাপ্টার 2 থিওরি রিভিউ পার্ট 2 আজকে আমাদের। এই তো দেখি আজকে কয়জন জয়েন করো। অনেকদিন ক্লাস করাচ্ছি, তোমাদের রেসপন্স গুলো একটু দেখে নি। তোমাদের রেসপন্স যা দেখতেছি এতে মনে হয় আমার আমার ক্লাসগুলো আর ফেসবুকে তোমাদের গ্রুপে দেওয়া উচিত না। আইদার আমি যেটা করব সেটা হচ্ছে আমার গ্রুপে নিয়ে যাব, লাইভটা আমি আমার গ্রুপে রাখবো, ডিরেক্ট আমার গ্রুপেই লাইভ হবে। আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমার এএসজি তে লাইভে যেতে পারি। হ্যাঁ, কারণ আমি পাচ্ছি না, তোমাদের রেসপন্স পাচ্ছি না। আই ডোন্ট গেট ইনাফ রেসপন্স। আমি যেটা করব সেটা হচ্ছে আমার গ্রুপে নিয়ে যাব। বুঝতেই পারছো এখানে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টা সাবজেক্ট আনতেছি, এবং তোমরা এই গত 4-5 মাসে বা 6 মাসে যেটাই হোক যাই পড়ছো সেটার একটা কমপ্লিট রিভিশন আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। সো ইন দ্যাট কেস ইফ আই ডোন্ট গেট ইনাফ রেসপন্স আই থিঙ্ক যে আমি ইন্টারেস্ট হারাই ফেলবো। হ্যাঁ, বা আমারও ভালো লাগবে না। পড়ানো যেমন আমার একটা দায়িত্ব হিসেবে আমি নিয়েছি, কিন্তু তোমাদের রেসপন্স যদি ভালো না হয় সেক্ষেত্রে আমারও আসলে কিছু করার থাকবে না, আমার ভালো লাগবে না আর কি। আমি হয়তো করে যাবো শেষ পর্যন্ত, কারণ যেহেতু আই এম প্রমিস টু মাই সেলফ আমি তোমাদের ক্লাসগুলো নিব, বাট সেক্ষেত্রে আমার কাছে জিনিসগুলো ভালো লাগবে না তোমাদের যদি রেসপন্স ভালো না পাই। ঠিক আছে, যাই হোক, আমার আসলে উচিত ছিল শুধু ফিজিক্স পড়ানো, যেটা আমি তোমাদের ফিজিক্সের ক্লাস নিয়েছি, কয়েকটা ফিজিক্সের 4-5টা ক্লাস নিতাম, 4-5টা ক্লাস নিয়ে যে তোমাদের রিভিশন করাই দিতাম প্রতিদিন একটা করে চ্যাপ্টার। সেটা আই থিঙ্ক সবচেয়ে বেশি ভালো হতো যে তোমাদের জন্য। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের দায়িত্ব নিয়েছি, এতগুলো একটা রুটিন বানিয়ে দিয়েছি, ডেলি সকালে ক্লাস নিচ্ছি। তোমাদের তো তেমন গ্রুপে রেসপন্স তো নাই, আমি কোনো পোস্ট দিলে সেখানে কোনো কিছুই পাই না। আমি আমার ভিডিওগুলো পরে যখন গ্রুপে আপলোড করি সেক্ষেত্রেও সেখানেও কোনো রেসপন্স নাই, কেউ আমার গ্রুপ থেকেও আমার ভিডিওটা শেয়ার করে না। আমি যেখানে দেই এএসজি বলো, আমার নিজে বাইনারি স্কুলের গ্রুপ বলো, কেউই কোথাও শেয়ার করে না। আমার নিজের মডারেটর যারা আছে গ্রুপে তারাও তো শেয়ার করে না। সো এখানে আমি কোনো দিক থেকে কোনো রকমের রেসপন্স পাই না। সো এগুলো কাদের জন্য? এই কাজগুলো কাদের জন্য? গলা ফাটায় কথা বলা, আমার গলার কষ্ট হচ্ছে কতটা এটা আমি জানি। গলা ফাটায় কষ্ট করা এটা কাদের জন্য? ফর ইউ গাইস। এন্ড ইফ ইউ ডোন্ট ইউ গাইস ডোন্ট শো ইনাফ রেসপন্সেস, অর কি বলবো, যে তোমরা যদি এটাকে ভালো করে অ্যাকসেপ্ট না করো তাহলে আমার দিক থেকে আসলে খুব খারাপ লাগবে। এটাই খারাপ লাগবে, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এন্ড আমি আসলে প্রথমে যে সিদ্ধান্তটা নিয়েছিলাম ওইটাই মনে হয় ভালো ছিল, যে ডিরেক্ট লাইভে থাকবে ক্লাস, যারা মিস করছে শেষ। আমি এটা ইউটিউবে দিয়ে বা আমার গ্রুপে রেখে বা তোমাদের গ্রুপে রেখে হয়তো জিনিসগুলো ভুল করছি। ঠিক আছে, ব্যাপারগুলো কষ্ট লাগে মাঝে মাঝে। হ্যাঁ, আমার থেকেও অনেক, হয়তো বলবো না যে অনেকেই আছে যারা অনেক বেশি রেসপন্স পায়, অনেক নর্মাল কোয়ালিটির সার্ভিস দিয়েও বা নর্মাল কোয়ালিটির কোনো ভিডিও দিয়েও যেরকম রেসপন্স পায়, আমি হয়তো তোমাদের অন্যরকম সার্ভিস দিয়েও ওরকম রেসপন্স পাচ্ছি না। আমার পজিশন থেকে জিনিসগুলো একটু চিন্তা করে দেখো,
যে একজন যে বুয়েটে সিইসি তে পড়ে, যে বুয়েটে টপ 100-এ পজিশন করছে, সে তোমাকে আইসা তোমাদের এসএসসি লেভেলের পুরো পরীক্ষার আগে 1 মাস আগে, যেখানে সবাই তোমাদের হয়তো দায়িত্ব নিচ্ছে না, শেষ সবকিছু শেষ করে দিছে, সবাই যেখানে কোর্স প্রমোট করতেছে, আমি কি পারতাম না? এই যে তোমরা 100 জন ক্লাস করছো বা করো, মোটামুটি মোরলেস 100 জন, এখন আরো কম করো, শুরুতে যে 150 জন জয়েন করছিল, আমি কি পারতাম না 500 টাকা করে সবার থেকে নিতে? আমি তো পারতাম 500 টাকা করে নিতে, পারতাম না? আমি 10 স্কুলে ক্লাস নিলেও তো প্রতিটা ক্লাস আমার মিনিমাম 2000 টাকা করে আসে, 35টা ক্লাসে আমার 70,000 টাকা তো ক্লাসের মধ্যেই আসে। এই কাজগুলো তো আমি পারতাম। যাই হোক, কষ্ট থেকে কিছু কথা বলা। আমি অনেকে দেখেছি, তোমাদের অনেকে দেখেছি যে খুব বেশি সিরিয়াসলি নিয়েছো, 4-5 জন বা 10-12 জন আছো তোমরা, ডেইলি ক্লাস করে। মইনুল আছে, ডেইলি ক্লাস করে, আমার খুব ভালো লাগে মইনুলকে দেখে। ও তো আমাদের স্বপ্ন, আমাদের বুয়েট ব্যাচের। তারপর জাওয়াদ আছে, ইনান ছেলেটা, ও দেখলাম, অনেকেই দেখলাম আমাকে পার্সোনালি ছবিও দিয়েছো যে রুটিনটা তোমরা প্রিন্ট করে টেবিলের সামনে দিয়েছো, এটা ভালো লাগে। আনিচুর আছো, তোমাকে মনে হয় প্রতিদিন ক্লাসে দেখি। ফাহাদ আছো, কয়েকজনকে আমি, রাফি আছো, হ্যাঁ, তোমাদের অনেকজনকে আমি প্রতিদিন দেখি। ব্যাপারগুলো এই জন্য আসলে একটু খারাপ লাগছে। হঠাৎ করে কালকে আমি একটু চিন্তা করলাম যে আমি তো 9 দিন ক্লাস, 8 দিন ক্লাস নিয়ে নিয়েছি, দেখি একটু কি অবস্থা। দেখলাম আমার গ্রুপে, দেখলাম আমার বাইনারি স্কুলের যে গ্রুপটা 10,500 মেম্বার, যে আমি যতগুলো পোস্ট করলাম তোমাদের এই ক্লাসগুলো নিয়ে বা এগুলো দিলাম যখন ইউটিউবের লিঙ্ক গুলো, সেখানে রিয়াক্ট তো নাই, শেয়ার মনে হয় শুধু, মানে পাবলিক কোনো শেয়ার নাই, সব হচ্ছে প্রাইভেট শেয়ার, তাও 1-2টা শেয়ার, প্রত্যেকটা ভিডিওতে 1-2টা শেয়ার, ঠিক আছে? সো আর তোমাদের এই 10 স্কুলের যে ক্র্যাশ কোর্স এসএসসি 2022-এর 21-এর ক্র্যাশ কোর্স, মেবি তোমরা তো 21 ব্যাচে, রাইট? তোমাদের 21-এর ক্র্যাশ কোর্সে দেখলাম যখন এই লাইভ ভিডিওগুলো যায়, এই যে ভিডিওটা এখন লাইভ হচ্ছে 10 স্কুলের ক্র্যাশ কোর্সে, ওখানেও আমি রেসপন্স পাই না। ওখানে রেসপন্সও নাই, কমেন্টও নাই, কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই। আর এএসজি তে সর্বোচ্চ 4টা শেয়ার, 5টা শেয়ার, আর কিছু কমেন্টও নাই, দূরের কথা। আমার মনে হয় তোমাদের 21-এর জন্য এই ক্লাসগুলো না করিয়ে আমি যদি এইচএসসি 21-এর জন্য করতাম কিছু, বা এইচএসসি 22-এর জন্য একটা কোর্স নামাইতাম, বা এইচএসসি 21 ব্যাচের জন্য ইঞ্জিনিয়ারিং কোনো কিছু কোর্স নামাইতাম, আই থিঙ্ক ওইটা তো বেশি রেসপন্স পাইতাম এবং ওইটা আরো বেশি ভালো হইতো আমার জন্য। আমি এই সময়টা যদি একটু 10 স্কুলের কোনো রেকর্ড করতাম, প্রজেক্টের কাজ ভিডিও করতাম, আমার ভিডিও বাকি আছে অনেকগুলো, ওইটা করলে আমার টাকা আসতো এবং আমার ভালো লাগতো কিছু। বাট তোমাদের এন থেকে আমি কিছুই পাইনি। ঠিক আছে, সমস্যা নেই, পাওয়া না পাওয়া এটা উপরওয়ালার হাতে। আমি তো কিছু না পাওয়ার জন্য এটা করেছি বা করছি। যদি কিছু পাইতাম, অ্যাটলিস্ট রেসপন্স যেটা ফ্রি টোটালি, এটা পাইতাম, তাহলেও আমার নিজের মনকে মানাতে পারতাম যে না, বাচ্চাদের জন্য করছি, বাচ্চারা রেসপন্স দেখাচ্ছে। যাই হোক, আমি তাও গ্রুপে দিয়েই আজকে, আমি আর 2টা দিন দেখবো, 2টা দিন দেখে যদি আরো রেসপন্স না পাই, দেন কি আর করা, আমি হয়তো অন্য কোনো ব্যবস্থা নিব। ক্লাস চলবে, তোমাদের ক্লাস চলবে, বাট আমি কিছু মেজার্স নিব। হ্যাঁ, এভাবে 2-1টা ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টার রিভিউ করিয়ে দেয়া, এটা কে করাবে তোমাদের আমি জানি না। আচ্ছা, যাই হোক, আমি একটু, আর 2টা গ্রুপ আছে আমার বাইনারি স্কুলের গ্রুপ, ওখানে একটু দিয়ে দিই যে ক্লাসটা শুরু হয়েছে, যাতে ওরা জানতে পারে যে ক্লাসটা শুরু হয়েছে। আর এএচজি তো দিয়ে দিই, একটু অপেক্ষা করো, ক্লাসটা যে শুরু হয়েছে এটা বলে দিই। ঠিক আছে, ক্লাসটা শুরু হয়েছে, এটা জানাই দিলাম। যাদের ইচ্ছা জয়েন করুক, যাদের ইচ্ছা জয়েন না করুক, আর তোমাদের উপর কোনো ফোর্স নাই।
তোমরা ক্লাস করতেছো, করতে থাকো, সমস্যা নেই। একটু অপেক্ষা করো, আমি যেহেতু গ্রুপগুলোতে দিয়ে দিয়েছি ক্লাসটা শুরুর নোটিশ, আমরা আমাদের ক্লাস শুরু করবো এখন। ঠিক আছে ভাইয়া, রুটিনে এরর আসতেছে না? রুটিনে এরর আসার কথা না, যদি রুটিনে এরর আসে আমি তোমাকে আবার রুটিনের এটা দিয়ে দিচ্ছি, রুটিনের ড্রাইভ লিঙ্কটা আমি আবার দিয়ে দিচ্ছি। রুটিনে এরর আসার কথা না, যদি আসে আমি তোমাদেরকে আবার এই চ্যাটে দিয়ে দিচ্ছি, জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি। গতকালকার পিডিএফটা পাইনি, কেন পাবা না? আমি গতকালকে পিডিএফটা আপলোড করছি না, আমি দেখি তো আসলে পাও নাই নাকি। ফিজিক্সের জন্য আমাদের যেই ফিজিক্স থিওরি রিভিউ ক্লাস 01, ফিজিক্স ক্লাস 0 টু ডে 8 আছে তো, গতকালকের পিডিএফটা আছে, একটু আমি যে লিঙ্কটা দিলাম, যে গুগল ড্রাইভের লিঙ্ক, এখানে দেখবা আছে। ভাই আমি রেগুলার ক্লাস করি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারছি না, ইটস ওকে। ফর্মটা ফিল আপ করতে না পারলে কোনো ই নাই, তুমি তোমার নিজের কাছে যাতে তুমি ঠিক থাকো যে তুমি ডেইলি ক্লাস নিজে পড়া পড়ছো। আচ্ছা ভাই, আমি অনেককে বলেছি, তারা বলেছে তাদের ক্লাস এন্ড কোচিং থাকে, তারপর আমি সমস্যা নাই, সমস্যা নাই। তুমি কাউকে বলেছো, সে আসে নাই, ইটস নট ইওর ফল্ট, তুমি তো বলেছো, দ্যাটস ওকে। ভাই আমাকে ওই গ্রুপ থেকে বাদ দিয়ে দিয়েছে। কোন গ্রুপ থেকে বাদ দিয়ে দিয়েছে? ভাইয়া প্রতিদিনই জয়েন করে আলহামদুলিল্লাহ, যাক অনেক বন্ধুকে পার্সোনালি অ্যাপ্রোচ করেছি, ঠিক আছে বলেছো, যারা জয়েন করার করবে, না করলে নাই, সমস্যা নেই। আজ ছিল, ক্লাস ছিল, ঠিক আছে, দুঃখিত, ইচ্ছুকে, সমস্যা নেই। ক্লাস থাকলে তো কোনো কথাই নাই, ক্লাস থাকলে কোনো কথা নেই। ভাইয়া 500 করে নিলে সবাই আসতো, 500 টাকা করে নেওয়া দরকার ছিল। ফ্রি ফ্রি জিনিস তোমাদের পেটে সহ্য হয় না, তোমাদের ভালো লাগে না ফ্রি জিনিস। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করি। আজকে মেইনলি আমরা চেষ্টা করব যে এই গতি থেকে আদার্স কি কি ম্যাথ আসতে পারে। যেমন আমরা দেখেছিলাম যে ভি ভার্সেস টি এর গ্রাফ থেকে আমরা হয়তো ক্ষেত্রফলটা বের করতে পারি, অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি, ওই জিনিসটা দেখবো। আর ওখান থেকে সরণ বের করার জিনিসটা দেখবো। এবং ওই যে সামনে পিছনে থাকলে বাঘ হরিণের ম্যাথ তোমরা অলরেডি অনেকেই পারো, তাও জাস্ট একটু রিভিশন করে দেওয়ার জন্য দেখাবো। আর ধর উপরের দিকে নিক্ষেপ করা হলো একটা বস্তু, উপর থেকে নিচে ফেলা হলো, কোথায় তারা মিট করবে, এই জিনিসগুলো, ঠিক আছে, সিম্পল, একদম সিম্পল। আর আরেকটা দেখাতে পারি, আমাকে মনে করাই দিও তোমার ওই তক্তার ম্যাথগুলা, বুলেট বুলেট কাঠের ভিতরে ঢুকবে যে ওই ম্যাথগুলা, আমাকে একটু মনে করা দিও। যে 4টা জিনিস বললাম, একটা হচ্ছে ক্ষেত্রফল দিয়ে ভি ভার্সেস টি এর গ্রাফ দিয়ে ক্ষেত্রফল বের করা বা অতিক্রান্ত দূরত্ব বের করা, তারপর হচ্ছে বললাম বাঘ হরিণের ম্যাথ, তারপর বললাম হচ্ছে উপরে নিক্ষেপ করা নিচে পড়া সেটা, তারপর বললাম হচ্ছে গিয়ে কি বললাম তক্তার ম্যাথ। এই 4টা জিনিস আজকে আমরা দেখবো। গতকালকে আই থিঙ্ক তোমরা গ্রাফের বেসিক ব্যাপারগুলো বুঝে গেছিলে। আমি মাইক লাগাই নিচ্ছি, যারা বলছো সাউন্ড কম, এখন আর সাউন্ড কম থাকবে না। সাউন্ড ক্লিয়ার থাকার কথা, বুঝছো, সাউন্ড ক্লিয়ার থাকার কথা। তুমি জাস্ট একটু ভলিউমটা বাড়াই দিলে বা ইয়ারফোন ইউজ করলে আই থিঙ্ক বেস্ট হইতো। সমস্যা নেই, ক্লিয়ার সাউন্ড, ঠিক আছে। তোমরা কয়েকজন আমাকে বলছিল যে ভাইয়া একটু এক্সামের ব্যবস্থা করেন, তো এক্সামের ব্যবস্থা দেখি আমি করতে পারি কিনা। তোমার মডেল টেস্ট, কয়েকটা মডেল টেস্ট নেওয়া যায় কিনা, সেটার ব্যবস্থা করা যায় কিনা সেটা আমি দেখি। যদিও তোমার টেম স্কুলে ক্র্যাশ কোর্সে অনেকেই মডেল টেস্ট দিয়েছো, বাট তাও আমার পক্ষ থেকে কিছু করা যায় কিনা আমি দেখি। যদি আমি একা মানুষ, আমার কোনো মডারেটর নাই, আমার কেউ নাই, আমি একা কাজ করি, এবং নাই আমার মডারেটরের মধ্যে দু একজন কাজ করে বা দু একজন একটু যাটা অ্যাপ্রিসিয়েট করে, বাকি কেউই আমাকে অ্যাপ্রিসিয়েট করে না। সো ইটস ওকে, সমস্যা নেই, কারো অ্যাপ্রিসিয়েশন দরকার নেই।
নিজে যতটুকু পারবো করব তোমাদের জন্য, যতদিন পারি করব, অল্প হোক যাতে ভালো জিনিস করতে পারি, এটা আমার ইচ্ছা। ঠিক আছে, অল্প হোক বাট যাতে ভালো কিছু দিতে পারি তোমাদের। তাহলে যে 4টা জিনিস পড়লাম পড়াবো বলেছি, একটু মনে করাই দিও যদি কোনোটা মিস হয়। যদি সামহাও কোনোটা মিস হয় তাহলে মনে করাই দিও। আজকে হচ্ছে আমরা মোশন ক্লাস 02। আমাকে একটু ডেটটা, হ্যাঁ সবাই বলছিলাম ভাইয়া ডেট, ক্লাস নোটের মধ্যে যদি ডেটটা দিয়ে দেওয়া যায় তাহলে ভালো হয়। তাহলে একটু মনে করবে, আমি প্রতিদিন ডেটটা দিয়ে দিব। ঠিক আছে, ক্লাস নোটের মধ্যে ডেটটা দিয়ে দিব, তাহলে যাতে আমাদের ভুল না হয় যে আমরা কোন দিন ক্লাস করছি না। আজকে হচ্ছে আমাদের অক্টোবর 4, ঠিক আছে, তাহলে অক্টোবর 04, ফাইন, ডেটটা দিয়ে দিলাম, ডেট হিসেবে থাকুক মোশন ক্লাস 02। গতকালকে বেসিক আমরা অলরেডি অনেক কিছু কভার করেছি, তোমরা জানো। আজকে আমরা আরো বেশ কিছু জিনিস দেখব, এবং এই ক্ষেত্রে যেটা দেখবো আমরা বলেছিলাম যে গ্রাফ থেকে সরণ বের করা বা এই টাইপের কিছু, হ্যাঁ দূরত্ব বের করা। তাহলে ধরো তোমার কাছে বললাম যে এমন একটা গ্রাফ দেওয়া আছে, যে গ্রাফে হচ্ছে বেগের সাথে সাথে আমাদের, আমি একটু মাইনাস করে নিই, একটু দাঁড়াও, জিনিসগুলো একটু সেট করে নিই। বেগের সাথে সাথে আমাকে হয়তো ধরো এরকম একটা গ্রাফ দিয়ে দিয়েছে, গ্রাফটা এঁকে দিই। এখানে পেজ দিলে সুন্দর হয়, তোমরা পেজ দিলে জিনিসটাকে একটু আলাদা মনে করো। একটু দাঁড়াও, পাচ্ছি না, যাক সমস্যা নেই। এটা হচ্ছে একটা গ্রাফ, আমাদের হয়তো ভি ভার্সেস টি দেয়া আছে, ওয়াই অক্ষে ভি এবং এক্স অক্ষে ধরো টি। টি এর একক সেকেন্ডে দেওয়া আছে, ভি এর একক মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, মিটার পার সেকেন্ড। এবং বলা হলো কিছু একটা গ্রাফ, যে আমার হয়তো কোনো একটা গাড়ি সে 0 সেকেন্ড থেকে শুরু করে কিছুক্ষণ গেল, আরো 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 কিছুক্ষণ গেল, তারপর আরো কিছুক্ষণ গেল। ঠিক আছে, আরো বেশ কিছুক্ষণ দূরে গেল। এইভাবে দিই। আচ্ছা, গ্রাফটাকে একটু বামে সরাই নিয়ে আসি। আচ্ছা, এই হচ্ছে আমাদের গ্রাফ। ঠিক আছে, ওকে। এখানে আমি সময়গুলো যদি একটু ছোট ছোট করে দিয়ে দিই, সময়গুলো আমি দিব, ধরো এটা হচ্ছে 1 2 3 4, তো প্রত্যেকটাকে 2 একক করে দিয়ে দিই। সাপোজ প্রত্যেক ঘরকে 5 একক করে যদি আমি দিয়ে দিই, তাহলে 5 10 15, এটা হচ্ছে 15 সেকেন্ড। প্রত্যেকটা ঘর হচ্ছে 5 একক করে, ঠিক আছে, তাহলে এটা 10, এটা হচ্ছে 20 নাকি, 5 10 15 20, ঠিক আছে, এটা 25, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 60, ফাইন, আর এটা হচ্ছে 80। তাহলে এগুলো সেকেন্ড, এবং নিচে নিয়ে আসি, আই থিঙ্ক নিচে নিয়ে আসলে বেশি বেটার মানগুলোকে। আর বেগ দেওয়া আছে, ধরো আমি দিব কত হিসেবে, বেগও ধরো যদি আমি দেই 20 হিসাবে করে দিই, প্রত্যেকটা ঘর 20 40 60 80 100, ঠিক আছে, তাহলে 20 40 60 80 100। তাহলে আমাদের এরকম একটা গ্রাফ দেওয়া আছে, বলা হলো যে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব বের করো। বা আমি কতগুলো কোয়েশ্চেন দিয়ে দিই, আস্তে আস্তে আমি সেগুলো অ্যান্সার করবো। ধরো প্রথম ফার্স্ট 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। 2 নাম্বার দিলাম মোট অতিক্রান্ত দূরত্ব বের করো। আমি গ্রাফটাকে আরেকটু ইন্টারেস্টিং করতে পারতাম, আরেকটু ইন্টারেস্টিং যদি করি, হ্যাঁ আরেকটু ইন্টারেস্টিং করি গ্রাফটাকে আরেকটু ইন্টারেস্টিং করি, তাহলে আই থিঙ্ক সুন্দর হয়।
এই হচ্ছে সেই গ্রাফ, এবং আমি আরেকটু ইন্টারেস্টিং করব, সেটা হচ্ছে এইভাবে। যাও, এর চেয়ে বেশি কঠিন আর দরকার নেই, হ্যাঁ অনেক কঠিন দিয়ে দিছি, আরেকটু দিতে পারতাম। আচ্ছা এটাই 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 ইনাফ। 40 80, এটা হচ্ছে তাহলে 100, এটা হচ্ছে 120, এটা হচ্ছে 140। মোট অতিক্রান্ত দূরত্ব বের করো। 3 নম্বর কোয়েশ্চেন দিলাম, 3 নম্বর দিলাম মোট না দিয়ে 100 সেকেন্ড সময়ে 100 সেকেন্ড দিয়ে সরণ কত বের করো। সরণ কত, ফার্স্ট 100 সেকেন্ডে সরণ কত বের করো। এবং আরেকটা কোয়েশ্চেন যদি আমি দেই, অনেকগুলো কোয়েশ্চেন দিব, আস্তে আস্তে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার আমরা করব, একটু মাথায় রাখো। ফার্স্ট 100 সেকেন্ডে সরণ কত বের করো, আর মোট সরণ কত। আচ্ছা এটি থাকুক। তাহলে যেহেতু বলা হয়েছে প্রথম 25 সেকেন্ড একটা করে অ্যান্সার করি, তোমরা কোশ্চেনটা বুঝতে পারছো, তাহলে বলা হচ্ছে প্রথম 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে। তাহলে 1 নম্বরের সলিউশন কেমন হবে, আশা করি তোমরা সবাই পারো। যখন আমাদের ভি ভার্সেস টি এর গ্রাফ থাকে, তোমরা সবাই জানো এটা হচ্ছে এস হচ্ছে দূরত্ব, বা তাদের ক্ষেত্রফলটা দূরত্ব মিন করে। তোমার যদি মনে চায় তুমি ক্ষেত্রফল দিয়ে দূরত্ব বের করতে পারো, আর যদি তোমার মনে চায় যে না ভাইয়া আমি ক্ষেত্রফল দিয়ে দূরত্ব বের করবো না, দূরত্ব বের করতে পারো দূরত্বের ফর্মুলা দিয়ে, s equal to ut স্কয়ার, এই ফর্মুলা দিয়ে করতে পারো, বা v equal to u স্কয়ার প্লাস 2s নাই তো সেটা দিয়ে করতে পারতাম। তাহলে v ভার্সেস t এর গ্রাফ দিয়ে সব সময় ক্ষেত্রফল বের করা যায়। আমি তোমাদের কমেন্ট গুলো দেখব, একটু পরে দেখব। প্রথম 25 সেকেন্ড কোথায়, 10 15 20 25, তাহলে 25 সেকেন্ড হচ্ছে এটা। তাহলে প্রথম 25 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে 25 সেকেন্ডটাকে আমি একটু কভার করে ফেলি, এটা হচ্ছে আমার সেই 25 সেকেন্ড পর্যন্ত। এখানে আমি দুইটা অংশ চিন্তা করতে পারি, একটা হচ্ছে এই ছোট্ট একটা ত্রিভুজ, প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা সবাই জানো 15 সেকেন্ড পর্যন্ত যে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত, এক্ষেত্রে ভূমি হচ্ছে 5 10 15 ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 60, প্লাস আরেকটা ত্রিভুজ লাগবে, সেটা কোনটা, বা চতুর্ভুজ এটা, বা আয়তক্ষেত্র বলতে পারো, যেটা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লাগবে। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মধ্যে আমরা বলতে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে সাপোজ 60 এবং প্রস্থ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 5 10, তাহলে 60 ইন্টু 10, তাহলে 60 ইন্টু 10। এই হচ্ছে প্রথম 25 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, একদম সিম্পল। এবং এইভাবে করলে তুমি ফুল মার্কস পাবো, কোনো সমস্যা নেই, কেউ তোমাকে মানা করবে না। এখন চলে আসি ভাইয়া, আমি এভাবে বের করতে চাই না, আমি চাই ফর্মুলা দিয়ে। ওকে, তুমি যদি ফর্মুলা বের করতে চাও কোনো সমস্যা নেই, করতে পারো। তাহলে এই ক্ষেত্রে দেখো আদি বেগ আছে 0 এবং শেষ বেগ আছে 60 প্রথম অংশটার জন্য, এই অংশটার জন্য। তাহলে আদি বেগ হচ্ছে 0, শেষ বেগ হচ্ছে 60। তাহলে ইউ জানো 0, ভি জানো 60, তাহলে ইউ ভি জানো, আর এখানে সময় জানো, সময় কত, সময় হচ্ছে 15, টাইমের মান হচ্ছে 15 সেকেন্ড। তাহলে প্রথম ত্রিভুজের অংশটার জন্য, হ্যাঁ বাবা দিচ্ছি তুমি তো থাকো। তাহলে প্রথম ত্রিভুজটার জন্য বা প্রথম অংশের জন্য, আচ্ছা একটু আমার মেয়েকে সবাই হাই বলে দাও। হ্যাঁ আসো, আমার মেয়েকে একটু সবাই হাই বলে দাও, ও প্রতিদিন সকালে তোমার সাথে ক্লাস করবে। দাঁড়াও দেখি তো, একটু সবাইকে হাই বলে দিবা, একটু হাই বলো, সবাইকে হাই বলো, হাই বলো তো, হাই বলো, হাউ আর ইউ বলো, ভালো আছো সবাই, পড়তেছো? ও ওয়াও, একটা কবিতা বলো তো, টুইঙ্কেল টুইঙ্কেল বলো তো। Twinkle, twinkle,
How I write you up above. বলো up above the high. বলো like a diamond. হয়েছে, যাও। কবিতা আজকে বলা হয়ে গেছে, সবাইকে হাই বলা হয়ে গেছে, এখন আমরা যাই। ঠিক আছে, হ্যাঁ, যাও। সবাই তোমাকে দেখে ফেলছে, প্রতিদিন তোমার সাথে দেখা করতেই হবে সবাই। যাও, আল্লাহ হাফিজ দিয়ে দাও, আল্লাহ হাফিজ দিয়ে দাও তো, বাই বাই দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ফেলে দিলাম, যাও যাও, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, যাও। তুমি থাকো, বাবা পড়াই। ফাইন, তাহলে এখন প্রথম অংশটার জন্য যদি আমরা চিন্তা করে থাকি, শেয়ার দিচ্ছি। প্রথম অংশটার জন্য ভাইয়া, প্রথম এই ত্রিভুজটার জন্য আমি আদি বেগ হচ্ছে 0, শেষ বেগ হচ্ছে ভাইয়া 60, সময় হচ্ছে ভাইয়া 15 সেকেন্ড। আর কি দরকার? এত তেমন কিছু দরকার না মনে হয়। আদি বেগ জানি 0, শেষ বেগ হচ্ছে 60, টাইম হচ্ছে 15 সেকেন্ড। সো ভাইয়া s = ut + ½ at² দিয়ে করে ফেলতে পারি, কিন্তু আবার এ জানি না। এই জানতে হলে v - u/t সেটা দিয়ে a বের করে ফেলা যায়। অথবা ভাইয়া v² = u² + 2as, ওখানে তো আবার a লাগবে, ত্বরণ লাগবে। এখানে আবার ত্বরণ কিভাবে বের করা যায়? ত্বরণ বের করার জন্য তোমরা ফর্মুলা জানো যে v - u/t, তাহলে অলরেডি তো ত্বরণ হয়ে গেল। এটা হচ্ছে v হচ্ছে 60 - 0 / 15, তাহলে তুমি এখান থেকে 15 × 30, তাহলে 4, ত্বরণ পেয়ে গেছো 4 m/s²। ত্বরণ পেয়ে এর মান পেয়ে যাবা s1 হবে ut + ½ at²। তাহলে আদি বেগ হচ্ছে 0, 0 সাথে টাইম গুণ করলে এটা যতই হোক 0 হয়ে যাবে, ½ এর মান হচ্ছে 4, t এর মান হচ্ছে 15²। ঠিক সেম ভাবে দ্বিতীয় অংশের জন্য তোমাকে দ্বিতীয় অংশের জন্য আবার দেখো, এটা সমবেগ। দ্বিতীয় অংশটা আমরা দেখতে পাচ্ছি সমবেগ 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত সমবেগে আসতেছে। সো 15 থেকে 25 সেকেন্ডের যদি আমি এনে থাকি, সেক্ষেত্রে এটা সমবেগ, যেহেতু সমবেগের ক্ষেত্রে ফর্মুলা কি? = vt, সিম্পল s = vt ফর্মুলা। তাহলে v হচ্ছে এখানে 60 এন্ড টাইম হচ্ছে আমাদের 10 সেকেন্ড। তাহলে এখান থেকে কিন্তু চাইলে দ্বিতীয় অংশটার অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। এই তো হয়ে গেল, সহজ। আচ্ছা, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, বড় হোক। এখন তো হচ্ছে 2 নাম্বার কোশ্চেন অ্যানসার। মোট অতিক্রান্ত দূরত্ব কত? দূরত্ব বের করো। মোট অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য যদি এইভাবে একটা একটা করে করতে যাও, সারাদিন লেগে যাবে, পারবা না। এক্ষেত্রে খুব সহজ, আমরা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র নিব। কিন্তু এই ক্ষেত্রে মনে রাখবা, এক্ষেত্রে আমি x অক্ষের ঋণাত্মক দিকে কিন্তু দিয়েছি, এটা একটু মনে রাখবা। হ্যাঁ, ABCD পড়ে, হ্যাঁ, এ, তারপর এরপর কি বলো, এ, তারপর ঠিক আছে, তুমি এরকম। ওকে, ফাইন। নাও দ্যাট শি ইজ গন, আমরা আমাদের ম্যাথ করতে পারি। মোট অতিক্রান্ত দূরত্ব বের করো। সেক্ষেত্রে তুমি অবশ্যই এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ এই বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ এই ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই আয়তের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝতে পারছো? 2 নম্বর অ্যানসার, মোট অতিক্রান্ত দূরত্ব বের করো। মোট অতিক্রান্ত দূরত্ব বের করো, এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি একটু যদি লিখে দিই, প্রত্যেকটা অংশ একটু লিখে দিই, হ্যাঁ, আই থিঙ্ক তাহলে সুন্দর হয়। প্রত্যেকটা অংশের ক্ষেত্রফলটা আমি ওটার ভিতরে লিখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা, সুন্দর হবে, তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। এবং কালারও আমি চেঞ্জ করে দেব, একটু অপেক্ষা করো।
আচ্ছা, এটা হচ্ছে এই অংশ। স্টাইল চেঞ্জ করে দিই, এটার কালারটা হচ্ছে একটু রেডিশ কালার দিয়ে দিই। তারপর হচ্ছে নিচের একটা অংশ, এটা হচ্ছে আমাদের স্টাইলে আমি ইয়েলো দিয়ে দিই। তারপর আবার এই ত্রিভুজটা, এটার স্টাইলটা আমি আবার রেড দিয়ে দিই। তারপর এই নিচের বড় ত্রিভুজটা, তারপর এই আয়তক্ষেত্রটা, এন্ড ফাইনালি হচ্ছে আমাদের এই ত্রিভুজটা। আচ্ছা, তোমাদের তো আর পরীক্ষার হলে তো কালার করার উপায় নাই, তো কালার অত করার দরকার নাই, যেরকম আছে সেরকম করবা। কিন্তু আমি এখন ভিতরে মানগুলো লিখে দিই আর কি। হ্যাঁ, ভিতরের মানগুলো আমি যদি একটু ছোট করে লিখে দিই তোমাদের সুবিধার জন্য। তাহলে প্রথমটা হচ্ছে হাফ ইন্টু ভূমি উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে কত 15 সেকেন্ড, উচ্চতা হচ্ছে কত 60। দ্বিতীয় অংশটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10, প্রস্থ হচ্ছে আমাদের 60, তাহলে 10 ইন্টু 60। এই অংশটা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা দৈর্ঘ্য হচ্ছে 25 থেকে ঠিক আছে, আমি কি ঠিক লিখেছি? 5, 10, 15, 20, 25, 30। আচ্ছা, আমি তো নাম্বারিং এ মানে একটু ভুল করেছি না? তুমি একটু নাম্বারিংটা ঠিক করে নিও তো। নাম্বারিং এ মানে একটু ভুল করেছি আমি। দেখছো কত কিছু করতে হয়। 10, 20, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 70, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 110। আচ্ছা, যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি জাস্ট ক্ষেত্রফলগুলো মান বের করে ফেলবা, তুমি নিজেরাই পারবা। এটার দৈর্ঘ্য হচ্ছে কত 25 থেকে 35, তার মানে 10, প্রস্থ 10 ধরতে পারো, আর উচ্চতা ধরতে পারো 100। সেম ভাবে এটা হচ্ছে 10 এবং এটা হচ্ছে আমার কত 40, 10 ইন্টু 40, 1 মিনিট। তারপর এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে 10 এখানে, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে আমি বলতে পারি 40। এন্ড ফাইনালি আবার এটা এই ত্রিভুজটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, পারবা, তোমরা পারবা এটা। যাই হোক, এখন কথা হচ্ছে ভাইয়া, আমাকে যদি মোট অতিক্রান্ত দূরত্ব বলে, নিয়মটা হচ্ছে কি, নিয়মটা হচ্ছে তুমি সবগুলো যোগ করে দিবা, পজিটিভ দিকে হোক আর নেগেটিভ দিকে হোক, তুমি সব যোগ করে দিলেই অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাবে। কিন্তু যখন তোমাকে সরণ বলবে, যেমন এই দ্বিতীয় কোশ্চেনটা বলছে 100 সেকেন্ডের সরণ বের করো, তার মানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 100 সেকেন্ড পর্যন্ত তোমাকে সরণ চাইছে। যখনই সরণ কথাটা বলবে, মনে রাখবা সরণের সময় ঋণাত্মক দিকের অংশটা বাদ দিয়ে দিতে হয়। ঋণাত্মক দিক মানে কি, নিচের ত্রিভুজটা কেমনে করবা? আচ্ছা দেখো, নিচের ত্রিভুজটা কেমনে করবা, এটা তো একদমই সহজ। নিচের ত্রিভুজটা কেমনে করবা, উপরের ত্রিভুজটা যেহেতু প্রতিটা ঘর 20, 20 করে আছে, 20, 40, 60, 80, 100, তাহলে নিচের ঘরও 20, 40, 60, 80, 100 আছে। ত্রিভুজটা কত, ক্ষেত্রফল কত বলো? হাফ ইন্টু ভূমি কত 10, 20, ভূমি হচ্ছে 20, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 20, 40, 60, 80, উচ্চতা হচ্ছে 80। এই তো শেষ, নিচের ত্রিভুজটা ক্ষেত্রফল পেয়ে গেছো। এটাও করে দিই তাহলে, এটা হচ্ছে 5, 10, 15, এটা হচ্ছে 15 ইন্টু এটা হচ্ছে আমাদের কত 20, 40, 60, 80, এটা হচ্ছে 80। এটা কত হাফ ইন্টু ভূমি হচ্ছে 5, 10, 15, আর উচ্চতা হচ্ছে কত 80। এই তো শেষ। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা অংশের ক্ষেত্রফল বের করে যোগ করে দিতে পারবো। যখন আমাকে বলবে নিচেরটা কি নেগেটিভ হবে, হ্যাঁ, সুন্দর কথা, এই নেগেটিভ পজিটিভ বোঝানোর জন্য আজকে এটা করছি। কেন, যখন অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে তখন নেগেটিভ দিব না, তখন নেগেটিভটাও প্লাস করে ফেলবো, সবগুলা প্লাস। অতিক্রান্ত দূরত্ব বলে, কারণ আমরা জানি দূরত্ব তো দিকের উপর নির্ভর করে না, দূরত্ব দিকের উপর নির্ভর করে না, দূরত্ব তুমি কতটুকু গেছো এটাই হচ্ছে দূরত্ব, স্কেলার রাশি। কিন্তু সরণ কিন্তু ভেক্টর রাশি। তুমি যদি কোনো একটা দিকে এটা হচ্ছে পজিটিভ দিক ধরো, এই পজিটিভ দিকে 10 মিটার যাও, তারপর যদি তুমি যদি আবার নেগেটিভ দিকে 5 মিটার আসো, উল্টা দিকে 5 মিটার আসো, তারপর আবার যদি সামনের দিকে 10 মিটার যাও, তখন তুমি কি করবা, সরণ বের করার জন্য
10 মিটার মাইনাস 5 মিটার প্লাস 10 মিটার করবা না? আবার কথা বোঝো, সামনের দিকে তুমি গেলা 10 মিটার, তারপর ওখান থেকে মিটার, তারপর ওখান থেকে আবার সামনের দিকে গেলা তুমি 10 মিটার। তাহলে তুমি কি করবা? তোমাকে যদি বলা হয় দূরত্ব বের করো, তুমি কি করবা? তুমি কত দূরত্ব হাঁটছো? তুমি 10 যোগ 5 যোগ 10 করবা, 25 মিটার। আর যদি তোমাকে বলা হয় সরণ কত, তখন তুমি কি করবা? 10 মাইনাস 5 প্লাস 10, তার মানে 15 মিটার। এখান থেকে এটা 10 আর এখান থেকে এটা 5, টোটাল 15 মিটার। তাহলে এটা হচ্ছে সরণের জন্য কি করতে হয়? নেগেটিভ দিকে আসা মানে হচ্ছে সেটাকে বিয়োগ করে দিতে হয়, আর অতিক্রান্ত দূরত্ব সেটা যোগ করে দিতে হয়। এই সরণ এবং দূরত্বের মাঝখানে পার্থক্য বোঝাতে গিয়ে আজকে তোমাদের আসলে এই নেগেটিভ দিকের এই গ্রাফটা নিয়ে কথা বললাম। যদি অনেক বেশি কমপ্লেক্স করছি, এত বেশি কমপ্লেক্স কোনোদিনও কোন জগতে ইহ জগতে কোথাও আসবে না, ঠিক আছে? বাট তোমাদের কনসেপ্টটা চেক করার জন্য আমি এটাকে আরো বাঁকাইতে পারতাম, হ্যাঁ, আরো অনেকবার বাঁকাইতে চাইছিলাম, এভাবে দিতে চাইছিলাম একটা গ্রাফ এভাবে দিতে চাইছিলাম, বাট বেশি কমপ্লেক্স করতে চাইনি আর কি। হ্যাঁ, আমি চাইছিলাম একটা গ্রাফ এরকম দেখাবো, দিব। এরকম একটা গ্রাফ দিব চাইছিলাম, কিন্তু আর দেইনি, ঠিক আছে? তোমরা নিজেরা পারবা, ঠিক আছে? আরো হার্ড গ্রাফ করাইলে আরো মজা লাগবে। ইভেন আমি তো এটাতে এখনো বাঁকা অংশ দেই নাই, আমি চাইলে বাঁকা অংশ দিতে পারতাম, এভাবে দিতে পারতাম, ঠিক আছে? বা কিছু অংশ বাঁকা দিয়ে তারপর শুধু দিতে পারতাম, তারপরে এভাবে দিতে পারতাম, এইভাবে অনেক ভাবে দিতে পারতাম। যাই হোক, অত কমপ্লেক্স দরকার নাই, ওগুলো ইন্টারে উঠো, আরো শেখাবো আমি। ইন্টারে উঠো, অনেক মজার মজার জিনিস আমি শেখাবো ইনশাল্লাহ, যদি কপালে থাকে আর কি। তাহলে সোজা কথা, সরণ হলে নেগেটিভ দিকটা মাইনাস করব, সরল হলে নেগেটিভ দিকটা মাইনাস করব, সরণ হলে ঋণাত্মক অংশ বিয়োগ করব, আর দূরত্ব যদি বলা হয় জাস্ট অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে সব যোগ করে দিব, ঠিক আছে? আপাতত এই পর্যন্তই থাকুক, এর বেশি না বাড়াই। যত বাড়াবো তত কমপ্লেক্স হবে, তত তোমাদের মাথা হয়তো গুলাই যাবে, দরকার নেই। যদিও মজা লাগবে অনেকের, বাট অনেকেরই মাথা গুলাই যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এটা বাদ দাও, ঠিক আছে? তোমরা বাসায় তাহলে এটা একটু চিন্তা করে নিও। তাহলে যদি 20, 40, 60, আর এটা হচ্ছে 5, 10, 15, হ্যাঁ, 20, এভাবে করে তোমরা নিজের একটু চিন্তা করো। হ্যাঁ, এভাবে করে নিজের একটু চিন্তা করো, তাহলে যদি পারো তাহলে মনে করবা যে তুমি পারছো, ঠিক আছে? 10, 20, 30, 40, 50, এভাবে করে নিজের একটু চিন্তা করো কি হবে। এটা হচ্ছে টাইম, এদিকে হচ্ছে টাইম, আর এদিকে হচ্ছে ভেলোসিটি। টাইম ভার্সেস ভি এর গ্রাফের ক্ষেত্রে এটা অতিক্রান্ত দূরত্ব কত এবং সময় কত। এই ক্ষেত্রে দুইটা ট্রায়াঙ্গেল চিন্তা করতে হবে না, এই পুরো ট্রায়াঙ্গেলও চিন্তা করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমার বাহুর দৈর্ঘ্য লাগবে, অনেক কিছু লাগবে। তাহলে আমরা কি করবো এই ক্ষেত্রে? এই ট্রায়াঙ্গেল গুলোকে দুইটা ভাগে ভাগ করে নিব। একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল, লেফট অংশ এতটুকু, আর আরেকটা হচ্ছে বাম পাশের অংশটা, তাইলে পারবো, ঠিক আছে? একটা সিঙ্গেল ট্রায়াঙ্গেল নিলে কিন্তু পারবো না, তোমরা ওই ফর্মুলা এখনো শিখো নাই। সিঙ্গেল ট্রায়াঙ্গেল চিন্তা করতে গেলে পারবো না, অর্ধেক ভাগ করে নিবা, তাহলে পারবা, ঠিক আছে? এখান থেকে ট্রাপিজিয়ামও আসতে পারে, আমি ট্রাপিজিয়াম তো দেখাই নাই, ট্রাপিজিয়াম চাইলে দেখাইতে পারতাম, যে এইভাবে এরকম একটা গ্রাফ। তখন যেটা করতে হইতো, এই অংশটা, তখন তোমাকে এটা একটা ট্রায়াঙ্গেল চিন্তা করতে হইতো, তারপর একটা আমাদের কি বলে এটাকে, ট্রাপিজিয়াম চিন্তা করতে হতো, তারপরে আরেকটা ট্রাপিজিয়াম ত্রিভুজ চিন্তা করতে হতো। বুঝতে পারছো? এই ক্ষেত্রে একটা ত্রিভুজ, তারপর একটা ট্রাপিজিয়াম, তারপরে আরেকটা ত্রিভুজ, এরকম অনেক প্যাটার্ন আসতে পারে, ঠিক আছে? সমস্যা নেই, একটা ত্রিভুজও করা যাবে, কিন্তু একটা ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবা? এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবা? ত্রিভুজের ক্ষেত্রফল বের করার কয়টা ফর্মুলা আছে তোমরা জানো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
তারপর অর্ধ পরিসীমা দিয়ে s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, s মাইনাস, তারপর এটার উপর রুট। তারপর আর কি কি আছে, ইন্টারে ওঠো, ত্রিভুজ বের করার, ক্ষেত্রফল বের করার আর অনেকগুলো ফর্মুলা শিখবা। হাফ ab ইন্টু সাইন c, যে কোনো দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত, সেটা দিয়ে ত্রিভুজ ক্ষেত্রফল বের করা যায়। আরো অনেকভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়, ঠিক আছে? বাট এটা তো তুমি পারবা না, এই জন্য তুমি এই পুরো ত্রিভুজটাকে দুইটা সমকোণের ত্রিভুজে ভাগ করে নিবা, তাহলে পারবা, ঠিক আছে? যেমন এই অংশটা কিন্তু আবার হুবহু এটা একরকম ত্রিভুজ হবে এই অংশটা, আবার এই বাকি অংশটা কিন্তু অন্যরকম ত্রিভুজ হবে, মানে ক্ষেত্রফল ভিন্ন হবে, দুই দিকে সমান না। এইভাবে আমরা v ভার্সেস t এর গ্রাফ দিয়ে অতিক্রান্ত দূরত্ব সরণ বের করব। সরণের ক্ষেত্রে এই অংশগুলো মাইনাস করে দিতে হবে, আর অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে এই সবগুলো যোগ করে দিতে হবে, সবগুলো অংশ যোগ করে দিতে হবে, ঠিক আছে? সবগুলো অংশ যোগ করে দিতে হবে, তাহলেই হবে। ওকে, আচ্ছা আমি আর কমপ্লেক্সে যাব না, আইডিয়া করতে পারবো, অনেক কিছু করতে পারবো, বাট আমি যাব না। হ্যাঁ, আর কমপ্লেক্সে যাব না, আমাদের সামনে আরো ম্যাথ আছে। আচ্ছা, আরেকটা কনসেপচুয়াল ম্যাথ হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা আসছিল, যে দুজন বন্ধু সামনে পিছনে থাকে, একজন ত্বরণে দৌড়ায়, একজন হয়তো সমবেগে দৌড়ায়, মাঝখানে গিয়ে হয়তো অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করে আবার সে সমবেগে দৌড়ায়, তার হয়তো বেগ কমে যায়, এই হয়ে যায়, সেই হয়ে যায়, এই টাইপের ম্যাথ। এই করছো, তারপরেও কিছুটা না করলেই না, এরকম কিছু সিনারি আমরা বানাতে পারি। অনেক কমপ্লেক্স সিনারি বানানো যায়, বাট আমি আপাতত সিম্পল রাখতেছি, আমরা সিম্পল রাখতেছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। বা ঘড়ি না তো আঁকতে পারি না, আমি মানুষই ঠিক মতো আঁকতে পারি না, এই জন্য আপাতত এটা এরকমই থাকুক। ঠিক আছে, অনেকদিন পর দেখা হয়েছে, দুই বন্ধু, একজন দাঁড়ায় ছিল আর একজন তাকে দেখে দৌড় দিছে, তারপর সে ভয়ে দৌড় দিছে। হ্যাঁ, তাকে দেখে, বা ধরো কিছু নিয়ে আসতেছে, দৌড় দিছে, হাতে লাঠি নিয়ে আসতেছে। হ্যাঁ, মা আসলো লাঠি নিয়ে, পালাই পালাই, এরকম কিছু একটা, বা মা, এটা হচ্ছে মাদার, আর এটা হচ্ছে আমাদের সান বা ডটার। মা আসলো লাঠি নিয়ে, পালাই পালাই, এখন দৌড়াবে। কিছু একটা অপরাধ করছো তোমরা, মা হচ্ছে অবশ্যই অ্যাক্সিলারেট করবে, মা অ্যাক্সিলারেট করবে, আর বাবা হচ্ছে, বা তুমি হচ্ছে সমবেগে দৌড়াবা, তুমি জান প্রাণ দিয়ে দৌড়াবা। হ্যাঁ, তুমি জান প্রাণ দিয়ে দৌড়ায় বাঁচার চেষ্টা করবা, আর তোমার মা হচ্ছে ত্বরণে অ্যাক্সিলারেশনে দৌড়াবে। এই টাইপের ইকুয়েশন আসে না, অ্যাক্সিলারেশনে দৌড়ায়, তার কিছু অ্যাক্সিলারেশন থাকে যে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর তুমি হচ্ছে সমবেগে দৌড়াও জান প্রাণ দিয়ে বাঁচার জন্য। বা মামিও আসতে পারে, ধরো মামি আসলো লাঠি নিয়ে, এই টাইপের কিছু। সেক্ষেত্রে তুমি সর্বোচ্চ বেগে হয়তো 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতে পারো, ঠিক আছে? তারপর হয়তো গাছে উঠে যাবা, এখানে একটা গাছ আছে, চিন্তা করো, এখানে একটা গাছ আছে, গাছে একটা পাখি বসে আছে, যাই হোক পাখি কোনোভাবে এঁকে দিই, সে হয়তো আবার, বা কাক বসে আছে, সে হয়তো কি করলো, পায়খানা করে দিল, সে উপর থেকে পায়খানাটা নিচে পড়তেছে, ঠিক আছে? গাছ কত দূরে আছে সেটাও জানো, নির্দিষ্ট দূরত্বে গাছ আছে, কত সেটা যদি বলে দিই, কত দূরত্বে, 100 মিটার দূরে। 100 মিটার দিব না, 100 মিটার বেশি দূরে হয়ে যায়। এই পুরো দূরত্বটা দিব হচ্ছে গিয়ে, ধরো কত দেয়া যায়, একটা কিছু দেই, এই দূরত্বটা দিয়ে দিই আমি হচ্ছে এস, এটা এস, এটা আমি জানি না, এটা আমি জানি। তোমার থেকে মা কতটুকু দূরে আছে সেটা জানি, তোমার থেকে মা আছে ধরো 20 মিটার দূরে। এখন তুমি দৌড়ায় যাচ্ছ, দৌড়ায় যেতে 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 যেটা হলো, তোমার মাথায় কাকের পায়খানাটা পড়লো, ঠিক আছে? কাকের পায়খানা তোমার মাথায় পড়লো। কাকা আবার একটা নির্দিষ্ট হাইটে আছে, গাছের উচ্চতা দেয়া আছে, ধরো এটা 30 মিটার, বা এটা 30 মিটার না, যে কোনো একটা উচ্চতা ধরো ওয়াই মিটার দিতে পারি আপাতত। এটা দিলাম এস, বা এটা হচ্ছে এস না দিয়ে এটাকে এক্স দেই। আচ্ছা, তাহলে ঘটনাটা বুঝছো? তোমার মা আসতেছে পিছন থেকে দৌড়ে লাঠি নিয়ে,
তুমি পালাইতেছো 20 মিটার দূরে, 5 মিটার পার সেকেন্ড, মা হচ্ছে অ্যাক্সেলারেশন আছে, দুজনই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছো। এখন আমি যদি বলি যে মা তোমাকে কোথায় ধরে ফেলবে, মা তোমাকে কত দূরত্বে ধরে ফেলবে সেটা বের করো। মা তোমাকে কত দূরত্বে ধরে ফেলতে পারবে বা পিঠাবে কত দূরত্বে সেটা বের করো। এক্ষেত্রে কি করতে পারি, আমরা আমাদের চিরাচরিত মানে সবসময় যে ম্যাথ গুলো করি, যেভাবে করি ওভাবে আমরা করতে পারবো। আমি একটু কমেন্ট গুলো দেখি। ভাই আমি রেগুলার ক্লাস করে আছে, ঠিক আছে, ফর্মটা ফিল আপ করতে পারো, কোনো সমস্যা নাই। ফ্রি বলে ফ্রেন্ডরা আসে না, সমস্যা নাই, আসা দরকার নাই। গ্রাফটা কি ঠিক আছে? গ্রাফটা ঠিক থাকবে না কেন? মানগুলো হয়তো ভুল দিতে পারি। গার্ডিয়ান্সের দোয়া আছে আপনার সাথে, আচ্ছা থাকুক আলহামদুলিল্লাহ। 20-এর পরে তো 30 না ভাই, ওটা ঠিক করে নিয়েছি, তোমরা ঠিক করে নিও। কঠিন মনে হয় দরকার ছিল না, সমস্যা নাই, তাও দেখাইলাম। কঠিনটা পারলে সহজটা পারবা, একদম তোমরা নিজেরাই বলছো। হ্যালো বেবি, আচ্ছা হাই হাই, লাভ ইউ আব্বা জান। আচ্ছা কোন আব্বা জান? যাই হোক, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমার মেয়েকে বলছো। স্ক্রিন রেকর্ড করেছি, করো, সমস্যা নাই। ভাইয়া এসএসসি ক্র্যাশ কোর্স থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছে মনে হয়, আমি কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা ওটা আমি কিছু করতে পারবো না। কাপিল শর্মা শো এর মতো পুরা, আচ্ছা যাই হোক, এন্টারটেইনমেন্ট এরকম। আচ্ছা ভাইয়া এক্স এক্সিস নেগেটিভ দিকে সরণ, সেটা কি বিয়োগ হবে? যেটা বলেছি, নিচেরটা কি নেগেটিভ হবে বলছি, সরণের ক্ষেত্রে নেগেটিভ হবে, দূরত্বের ক্ষেত্রে নেগেটিভ হবে না। হার্ড গ্রাফ দিয়ে মজা করাবো, সমস্যা নাই, এখন আপাতত না, ইন্টারে উঠো ভাইয়া, হার্ড গ্রাফ করাবো। শুধুমাত্র বেগ সময় সরণ, হ্যাঁ বেগ সময়টা দিয়ে করতে পারবো। পায়ে ব্যথা পায়, আচ্ছা টোটাল একটু দেখান। রাব্বি ব্যথা পাইছিল, যাই হোক। না ভাইয়া ট্রিট চাইনি। আচ্ছা ভাই আপনার মেয়েটা একটা ম্যাথ, আপনার মেয়ে একটা ম্যাথ দেন, আচ্ছা দিব না, সমস্যা নেই। ভাই আপনার পড়ানোর স্টাইলটা অনেক সুপার, এভাবে পড়লে বুঝতে অনেক সুবিধা হয়, পরীক্ষা আসলে খাতায় লিখবো কিভাবে? আচ্ছা পরীক্ষায় আসলে ম্যাথ করলেই হবে, এখন মোটামুটি বড় হয়ে গেছে তো, ইন্টারে যখন উঠবা তখন দেখবা এত বেশি বাংলা কথা লিখতে হবে না, ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, এত বেশি বাংলা কথা লিখতে হবে না, ডিরেক্ট টু দা লিখবা, মার্কস পেয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ছেলেটার মাথায় আগে প্রথম কোশ্চেন হচ্ছে কখন, 1 নম্বর কোশ্চেন হচ্ছে কখন এবং কোথায় মা ছেলেকে ধরে পেটাতে পারবে, এটা তোমরা সবাই পারবা। যে ধরি এস দূরত্বে টি সময় পর তারা মিলিত হবে কোথাও, এস দূরত্বে টি সময় পর মিলিত হবে, এবং আশা করি তোমরা পারবা না। সেক্ষেত্রে কি করা হবে, এস দূরত্বটা তুমি চাইলে এখান থেকে ধরে নিতে পারো, অথবা এই পুরোটা দিয়ে নিতে পারো, তোমার ইচ্ছা। তাহলে টি সময় পর অ্যান্সার হচ্ছে সলিউশন। আমি দেখি, আমি এটা নিজে বানাইছি তো, আমি নিজে জানি না সলিউশন হবে কিনা, বাট লেটস ট্রাই। ধরি টি সময় পর ছেলে থেকে কত এস দূরত্বে মা তাকে ধরতে পারবে, ওকে, মা তাকে ধরে পেটাতে পারবে, ঠিক আছে, ধরে পেটাতে পারবে, ফাইন। তাহলে টি সময়ে ছেলে কতটুকু দূরত্ব যায়, এস ইকুয়াল টু ভিটি। আবার এটি সময় মা কতটুকু দূরত্ব যাবে, মা যাবে হচ্ছে এস প্লাস 20 মিটার, এস দূরত্ব যাবেই মা, তারপরে এক্সট্রা সে আর মা 20 মিটার দূরত্ব যাবে। তাহলে মায়ের ক্ষেত্রে এস প্লাস 50 মিটার সমান আমরা কি বলতে পারি, ইউ প্লাস এটি স্কয়ার। তার আদিবেগ যেহেতু নাই, জাস্ট হাফ এটি স্কয়ার, তাহলে এক্ষেত্রে এস এর মানটা বসাই দিই, ভিটি বসাই দিলাম, প্লাস 50 ইকুয়ালস টু হাফ এ টি স্কয়ার। এখান থেকে আমরা ভি জানি, টি জানি, ভি জানি না, ছেলের ভি জানি, ছেলের ভি হচ্ছে কত, 5 মিটার পার সেকেন্ড। তাহলে 5, টাইমের মান জানি না, প্লাস 50 ইকুয়ালস টু হাফ এ কত, মা এ হচ্ছে 2, টাইম কত, টাইম জানি না, টি স্কয়ার। এখান থেকে আমাকে টি এর মানটা একটু বের করে দাও তো সবাই, এটা কাটা, তাহলে টি স্কয়ার মাইনাস 5t প্লাস মাইনাস 50 ইকুয়াল টু 0। আমাকে টি এর মানটা বের করে দাও সবাই, হারি আপ করাতে আমরা তো সময় নেই। এস প্লাস 50 কেন, এস প্লাস 20 না, আচ্ছা হ্যাঁ 20 তো না, 20 মিটার দূরে ছিল, সরি 20 মিটার দূরে ছিল, হ্যাঁ ভেরি গুড, 20 মিটার সবাই 20 দাও, এস প্লাস 20 হবে মাইনাস 20, হ্যাঁ
আমাকে একটু বের করে দাও তো কত আসে কত আসে কত আসে কত আসে এস। এটা বুঝছো তো? যদি না বুঝে থাকো আমি কিন্তু এটা মানে কুইক রিভিশন করে দিচ্ছি। এটা হচ্ছে সান, সানের ক্ষেত্রে কি হবে, সে এস মিটার দূরত্ব যাবে টি সময়, এস ইকুয়াল টু ভিটি। আর এটা হচ্ছে মাদার, মাদার কি করবে, এই এস মিটার দূরত্ব গিয়ে কেউ ছেলেকে ধরবেই প্লাস সে আরো এদিকে 20 মিটার যেতে হবে তাকে, তাহলে এস প্লাস 20 মাদারের ক্ষেত্রে ইকুয়াল টু হাফ এ স্কয়ার। মাদারের চা দিবে থাকতে পারে, দিয়ে দিতে পারে, সমস্যা নেই। যাই হোক আমাকে অ্যান্সারটা বলো। সময় 10 সেকেন্ড। আচ্ছা, একটা হচ্ছে 10, একটা হচ্ছে -5, তাহলে t ইকুয়াল টু 10 এবং -5 -5। তার মানে -5টা গ্রহণযোগ্য হবে না, 10 সেকেন্ড পরে মা ছেলেকে পেটাতে পারবে। এখন কথা হচ্ছে আমি দিয়ে দিই, যদি x এর মান কোয়েশ্চেনে বা y এর মানও দিতে পারি, y এর মান যদি 50 মিটার হয়, y এর ভ্যালু, হ্যাঁ y এর ভ্যালু মানে কাক যতটুকু উচ্চতায় আছে, y এর ভ্যালু যদি 50 মিটার হয় এবং কোশ্চেনটা কি দেখো, কোশ্চেনটা কি বললাম, কাকের উচ্চতা যদি 50 মিটার হয় এবং কাক মাকে বা মায়ের হাতে লাঠি দেখে ভয় পেয়ে, হাতের লাঠি দেখে ভয় পেয়ে কিছু করে দিল এবং কত দূরে দেখতে পেয়েছে, তারা রওনা করার 5 সেকেন্ড পর দেখতে পেয়েছে। তারা রওনা করার না দিয়ে আমি যদি অন্য কিছু দিতে পারি, কাকের উচ্চতা যদি 50 মিটার হয় এবং কাক মায়ের হাতের লাঠি থেকে ভয় পেয়ে যদি সে কিছু করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে ছেলের মাথায় সামথিং এটা পড়তে হলে ছেলেকে কত বেগে দৌড় দিতে হবে। কথা কি বুঝতে পারছো কি? এক্স এর মানও এখানে দেয়া থাকবে, এক্স এর মানও ধরো 100 মিটার। 100 মিটার না দিই, 100 মিটার দিলে বেশি দূর হয়ে যায়, 100 মিটার না দিই, এটা দিতে পারি ধরো সাপোজ 30 মিটার, রাইট? 30 মিটার দিই, ঠিক আছে, এর মান 30 মিটার। তাহলে y এর মান যেটা বললাম, কাকের উচ্চতা যদি হয় 50 মিটার এবং আমি কিছু এক্সট্রা ম্যাথ বানাচ্ছি, হ্যাঁ তোমরা মাইন্ড করো না, একটু মানাই আমি। এবং গাছের দূরত্ব 30 মিটার। তাহলে সিনারিওটা সবাই আবার একটু বোঝো। এই দূরত্বটা দেওয়া আছে 30 মিটার এবং গাছের উচ্চতা দেওয়া আছে 50 মিটার। গাছের উচ্চতা দেওয়া আছে 50 মিটার। তাহলে বলা হয়েছে যদি কাক কিছু একটা করে দেয়, সেটা এই ছেলের গায়ে মাথায় পড়তে হবে, তাহলে ছেলের বেগ কত হতে হবে? ছেলের অলরেডি বেগ 5 মিটার পার সেকেন্ড আছে, এটা না, আমি বলছি ছেলের মাথায়, ছেলে যখন এখানে থাকবে তখন তার মাথায় এটা পড়তে হবে, তখন তার মাথায় কাকের কিছু করে দেওয়া জিনিস তার মাথায় পড়তে হবে, তাহলে সেক্ষেত্রে ছেলেকে কত বেগে দৌড়াইতে হবে বা কত বেগে দৌড় দিলে ওর মাথায় এটা পড়বে। কোশ্চেনটা কি বুঝতে পারছো সবাই? এইখান থেকে ওর মাথায় এটা পড়তে চায়, মানে কাকের যেই শীট বা পুপ যেটাই বলো না কেন, এটা ওর মাথায় পড়বে। এই ক্ষেত্রে ছেলে, আমি আরেকটা জিনিস দিয়ে দিব, সেটা হচ্ছে ছেলের হাইট। ছেলের হাইট হচ্ছে কত মিটার? তোমাদের হাইট কত হয়? 5 ফুট, নরমালি 5 ফুট হয় তোমাদের। ফিট দিয়ে দিতে পারি, তাহলে ছেলের হাইট হচ্ছে 5 ফিট। আরো বেশ কিছু জিনিস দিয়ে দিতে পারি, তাহলে ছেলের হাইট হচ্ছে 5 ফিট।
তোমরা কি বুঝতে পারছো জিনিসগুলা? এবার তোমরা একটু আমাকে করে দাও, যেটা কিভাবে করবে আমাকে কমেন্ট লিখতে পারো যে কমেন্টও লিখে দিতে পারো যে ভাই এটা সলিউশন কিভাবে করবো, একটু বলো নিজেরা, তোমরা একটু আলোচনা করো বা চিন্তা করে আমাকে একটু বলো, আমি একটু জানতে চাই যে তোমরা পারবা কিনা। কোশ্চেনটা গুছাই দিব। আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা গুছাই দিই। আবার ছেলে একটু গুছাই দিই, হ্যাঁ তোমাদের অনেকে বলছো গুছাই দিই। কোশ্চেনটা আবার একটু গুছাই দিই। এটা হচ্ছে মা, আমি গুছাই দিচ্ছি, একটু ওয়েট করো। কোশ্চেনটা অনেকের কাছে প্যাচ লাগতেছে, আমি একটু গুছাই দিই। যাই হোক, আমি কিছু পাখি আঁকতে পারি না, কোনোভাবে আঁকতে পারি না। যাই হোক, গাছের উচ্চতা দেয়া আছে 50 মিটার, এই দূরত্ব দেয়া আছে 30 মিটার, ছেলের হাইট দেয়া আছে 5 ফিট। তাহলে বলা হয়েছে, আর মার হাতে তো লাঠি, যাই হোক লাঠি তো দরকার নেই, এবং মায়ের দূরত্ব দেওয়া ছিল 20 মিটার, এগুলো অন্য কিছু আগের ইনফরমেশন। ছেলের বেগ দেওয়া ছিল 5 মিটার পার সেকেন্ড, আর মার অ্যাক্সিলারেশন দেওয়া ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোশ্চেনটা হয়েছে ছেলের মাথায় যদি কাকের শীট পড়তে হয় তাহলে ছেলেকে কত বেগে রওনা করতে হবে। একদম সহজ ভাষা, ছেলের মাথায় কাকের সামথিং পড়তে হলে ছেলেকে কত বেগে দৌড়াতে হবে, বা কত বেগে দৌড়ালে ছেলের মাথায় এটা পড়বে। পারা উচিত হোপফুলি এটা পারবা তোমরা। দুইটার সময় কি একই ধরনের? হ্যাঁ একই ধরনের, কিছু বলা নাই যেহেতু, তাহলে একই সময়। যেহেতু কাক ভয় পেয়ে কিছু করে দিছে লাঠি দেখে, তাহলে একই সময় ধরে নিতে হবে, ঠিক আছে? একই সময় তারা যাত্রা শুরু করছে, বা ও যখন পড়ছে তখনই ও যাত্রা শুরু করছে, এরকম হতে পারে। বা কোশ্চেনটা এরকমও দিয়ে দিতে পারে যে হয়তো কাক মাকে গাছ থেকে 40 মিটার দূরে দেখে তখন সে কিছু একটা করে দিছে। বুঝতে পারছো? এরকম অনেক পেঁচাতে পারি আমি, বাট আমি পেঁচাবো না। আগের বার সময় ভুল ছিল মেবি, t = 7.63। আচ্ছা তোমরা তো ক্যালকুলেটর দিয়ে করছো, হইলে হয়েছে, না হইলে নাই, সমস্যা নাই, এটা করে দিব আমি অবশ্যই অ্যান্সারটা করে দিব, বাট আমি তোমাদের অ্যান্সারটা আগে চাই। কিভাবে করবা চিন্তা করতে পারি। পাখি যেটা করবে সেটা মাটিতে পড়তে কত সময় লাগে সেটা দেখি। অবশ্যই মাটিতে পড়তে হবে, তাহলে মাটিতে পড়তে কতটুকু সময় লাগে সেটা বের করব। তারপর ওই সময়েই এই ছেলেকে ঠিক এখানে নিচে আসতে হবে না, ওই সময়ে ছেলেটাকে এই দূরত্ব পার করে ঠিক গাছের নিচে থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে ছেলের অতিক্রান্ত এই দূরত্ব হইতে হবে 30, তাহলে s = vt ফর্মুলা দিয়ে ওইটা পড়তে যে সময় লাগতেছে টাইম, এই সময়টা আমি এখানে t হিসেবে ইউজ করব, আর s হচ্ছে 30, v পেয়ে যাব, v = s/t। একদম সহজ, সিম্পল ছিল। এটা সিম্পল, এইটা সিম্পল, বুঝতে পারছো? তাহলে সলিউশনটা কি ভাইয়া? দ্য সলিউশন ইজ, এরকম টাইপের ম্যাথ আসতে পারে তোমাদের। হ্যাঁ আমি এটা কাক দিয়ে দেখাইছি, এটা অন্যভাবে আসতে পারে। যে আপেল, তোমার মাথায় আপেল পড়লো বা ডাব পড়লো, হ্যাঁ ডাব পড়লো ধরো, এরকম কিছু যে কোনো কিছু দিয়ে দিতে পারে।
কাকের সামথিং 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 মাটিতে পড়তে সময় কতটুকু সময় লাগবে? h equal to ut plus half gt square. h equals to ut plus half gt square হবে। তাহলে এখান থেকে আমি t বের করতে পারি ভাইয়া, t equal to twice h by g, 2 into h এর মান হচ্ছে 50 divided by g হচ্ছে 9.8। এটা কত আসে আমাকে বলো টাইমটা। তাহলে এই কাকের শীট মাটিতে পড়তে কতটুকু সময় লাগবে সেটা পেয়ে গেছি। এই সময়েই ছেলেটাকে এই 30 মিটার দূরত্ব পার করে এখানে থাকতে হবে। তাহলে ওই সময়ে ছেলেকে গাছের নিচে থাকতে হবে, গাছের নিচে থাকতে হবে। বুঝতে পারছো? ওই সময় ছেলেকে গাছের নিচে থাকতে হবে। তাহলে কি হবে? ছেলে অবশ্যই তাহলে এই সময়টাতেই তাকে 50 মিটার বা 30 মিটার দূরত্ব অতিক্রম করে গাছের নিচে থাকতে হবে। তাহলে আমি বলতে পারি যেহেতু ছেলে সবসময় সমবেগে দৌড়ায়, তাহলে s equal to vt। এই ক্ষেত্রে s এর মান হচ্ছে 30, v বের করবো, টাইমের মান হচ্ছে যেটা পাইলাম মাত্র সেটা। তাহলে এখান থেকে তুমি ভিটা পেয়ে যাবে অ্যান্সার। অনেকে এটা করবা, কিন্তু অনেকে যেটা খেয়াল করবা না সেটা হচ্ছে মাটিতে পড়ার। আমি কিন্তু এখানে কাকের শীটকে মাটিতে পড়তে ক্যালকুলেশন করছি সময়, এটা কিন্তু মাটিতে পড়তে সময় হবে না। মাটিতে পড়ে গেলে তো ওর সমস্যাই নেই, মাটিতে পড়ে গেলে তো সমস্যা নেই। যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই ছেলের মাথায় পড়তে হবে, মানে ওইটাও নিচে পড়তেছে, ছেলেও আসতেছে, যাতে দুইজন একসাথে বা ওর মাথায় যাতে ডিরেক্ট মাথায় যাতে পড়ে, মাথায় যাতে পড়ে। এই জন্য তুমি এই এইচ এর মান তুমি যদি 50 ইউজ করো, এইচ এর মান 50 ইউজ করা যাবে না, তাহলে ইউজ করতে হবে তার হাইট, পুরোটা 50 মিটার মাইনাস ছেলের মাথার হাইট। এখন ছেলের মাথার হাইট আবার দেয়া আছে ফিটে, ফিটে দেয়া আছে 1 ফিট সমান সমান কত? 1 ফিট সমান সমান কত? 1 ফিট সমান সমান কত? 5 ফুট বা 152.4 সেন্টিমিটার। ভেরি গুড। 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। আবার ইঞ্চি থেকে আবার সেন্টিমিটার আসতে হলে বা মিটারে আসতে শুধুমাত্র মিটার লাগবে, মিটার লাগবে। এই জিনিসগুলো অ্যাডমিশন টেস্টে করে। তোমাকে ইউনিটটা এসআই না দিয়ে তোমাকে অন্য কোনো ইউনিট দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে তুমি যেটা করতে পারো, তোমার ক্যালকুলেটরে সিম্পলি ফিট থেকে কিন্তু মিটারে কনভার্ট করা যায়। তোমরা জানো তোমাদের ক্যালকুলেটরে ফিট থেকে মিটারে কনভার্ট করা যায়। তাহলে সেক্ষেত্রে তুমি জাস্ট এটাকে চেঞ্জ করে নাও। 5 ফিট সমান সমান কত মিটার? এটা হচ্ছে 1.524 মিটার। 5 ফিট সমান ক্যালকুলেটরে করতে পারবা, ক্যালকুলেটরই করতে পারবা, অন্য কোথাও যাওয়া লাগবে না। তাহলে আমরা এইচ এর জায়গায় কি করবো? এখানে একটা ভুল হয়েছে, সেই ভুলটা কি? এইচ এর জায়গায় ভাইয়া 50 মিটার মাইনাস 5 ফিট করতে হবে। তার মানে 50 মিটার মাইনাস 5 ফুট মানে 1.524, 1.524 মিটার। তার মানে কত আসে? 50 মাইনাস 1.524, 50 মাইনাস অ্যান্সার। সো দ্যাটস কত? 48 পয়েন্ট সামথিং, রাইট? 1.50 minus 1.524, so that's 48.476, 48.476 মিটার। সো আমরা এই হাইট ইউজ করব, ঠিক আছে, এইচ এর ভিতরে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। বা তোমরা এখন একটু মনে রাখো, হ্যাঁ, 1 মিটার সমান সমান কত, এটা একটু মনে রাখো, মুখস্থ রাখো, ঠিক আছে? এটা একটু মুখস্থ রাখো। এখন এটাকে আমি আরো ইন্টারেস্টিং করে দিতে পারি, ম্যাথটাকে আরো পেঁচাইতে পারি, ইন্টারভিউটা পেঁচানো শিখাবো। যে ওই যে এই কাকটা হয়তো এমন কোশ্চেন হতে পারে যে এখন ছেলে যেই বেগে দৌড় দিছিল ওই বেগে কি কাকটা তার মাথায় কোনো কিছু পড়বে কিনা, বা কাকের শীটটা তার মাথায় পড়বে কিনা যদি তার নর্মাল বেগে দৌড় দেয়, অথবা তার মায়ের মাথায় পড়বে কিনা, অথবা কাকটা তার মাকে কোন একটা নির্দিষ্ট দূরত্বে দেখে ভয় পেয়ে তখন শীট করে দিছে, ঠিক আছে? তখন 40 মিটার দূরে হয়তো দেখে তখন সে শীট করে দিছে, তখন কি পড়বে কিনা ছেলেটার মাথায়, বা তখন মার মাথায় পড়বে কিনা, বা পড়তেই যদি হয় সেক্ষেত্রে তাদের বেগ কেমন হইতে হবে। অনেক কিছু দিয়ে অনেক পেঁচাইতে পারি, বাট
সোফার আমার মনে হয় একটা মানে মোটামুটি লেভেলের একটা কোয়েশ্চেন দিতে পারছি, যেটাতে এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। নারিকেল গাছ, ডাব গাছ, আপেল গাছ, এটা হচ্ছে ছোট্ট নিউটন, এটা হচ্ছে নিউটনের মা, নিউটন দৌড় দিল, নিউটনের মাথায় কি আপেল পড়বে কিনা। এটা কিন্তু সিম্পল ম্যাথ, নিউটনের মাথায় কি আপেলটা পড়বে কিনা, সহজ। আপেলটা পড়তে যতটুকু সময় লাগে এই সময়ে নিউটনকে গাছের নিচে থাকতে হবে, দৌড়ায় দৌড়ায় আসতে থাকতে হবে। তাহলে আমি টাইমটা বের করলাম, আপেলটা পড়তে কতটুকু সময় লাগে টাইম, ওই টাইমে বা ওই টাইমটাতেই ছেলেটাকে বা নিউটনকে গাছের নিচে থাকতে হবে। তাহলে নিউটনের অতিক্রান্ত দূরত্ব তখন হবে 30 মিটার। তখন s = vt দিয়ে নিউটনের বেগটা পেয়ে গেলাম। আর নিউটন এই বেগে যদি দৌড়ায় তাহলে তার মাথায় আপেল পড়বে, আর যার কারণে আমরা আজকে নিউটনের এতগুলা সূত্র শিখবো, ঠিক আছে। বা আপেলের জায়গায় যদি এখানে ডাব হইতো, নিউটনের মাথাটা ফেটে যাইতো, নিউটন হয়তো ওখানেই অক্কা পাইতো, আর নিউটন অক্কা পাইলে হয়তো আজকে আমাদের এই ফর্মুলা গুলো, কঠিন কঠিন ম্যাথ গুলো করতে হইতো। ক্লিয়ার সবার? সহজ ভার্সনটা শিখালাম, এটা সহজ ভার্সন, কঠিনটা বলে দিলাম কেমন কেমন হতে পারে। নাও আমরা চলে আসি আরেক টাইপের ম্যাথ শিখাবো, কি জানি বলছিলাম, তক্তা ম্যাথ। তক্তার ম্যাথগুলো যদিও মনে হয় চ্যাপ্টারে অতটা রিলেটেড না, বাট কাইন্ড অফ রিলেটেড, কারণ এখানে তো ভি ইউ এগুলো আছে, এস এগুলো আছে। একটু কঠিন ম্যাথ, এই তক্তার ম্যাথ তো মোটামুটি সবাই পারো। যে একটা বুলেট আসতেছে, বুলেটের আদিবেগ কিছু দেয়া নেই, বুলেটটা হয়তো নির্দিষ্ট একটা দূরত্ব ঢুকে গিয়ে তার বেগটা অর্ধেক হয়ে যায়। এখন আমি অর্ধেক দিব না, এখন আমি এটা চেঞ্জ করে দিব, যে বুলেটটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব ঢুকে s1 = 0.3 মিটার ঢুকে তার বেগ, বুলেটের বেগ 1/4 হয়ে যায়। 1/4 হয়ে যায়। কি বললাম? 0.3 মিটার ঢুকে বুলেটের বেগ 1/4 হয়ে যায়। তাহলে বুলেট আর কতটুকু ঢুকবে? বুলেট আর কতটুকু ঢুকবে? পারবা সবাই? হোপফুলি পারবা। যে তাহলে আদিবেগ ধরে নেই ইউ, তাহলে এখানে যেটা 1/4 হয়ে গেছে, তাহলে এটা বেগটা হয়ে যাবে u/4। আপনি বলছেন আর কতটুকু ঢুকবে, ধরে নেই আরো কিছু দূরত্ব ঢুকে, s2 দূরত্ব ঢুকে, তখন কিন্তু বেগ হয়ে যাবে ভাইয়া 0, থেমে যাবে। প্রথম অংশের ক্ষেত্রে ভাইয়া, প্রথম অংশটার ক্ষেত্রে আমরা বলতে পারি, প্রথম অংশের ক্ষেত্রে ভাই বলতে পারি আদিবেগ u, শেষ বেগ u/4, অতিক্রান্ত দূরত্ব দেয়া আছে। তাহলে ফার্স্ট অংশের জন্য v² = u² - 2as1, এখান থেকে ভাই এটা বের করতে পারি, v² বা u² - v² / twice s1। এটা তো বুঝছো, এই প্রথম অংশের জন্য আদিবেগ u, শেষ বেগ u/4, অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, আমি ত্বরণটা চাই। এই ত্বরণটা দিয়ে আমি এখন সেকেন্ড অংশ বের করব। সেকেন্ড অংশের ক্ষেত্রে ভাইয়ারা এই অংশটা চিন্তা করব। এই অংশে ভাইয়া আদিবেগ কত? u/4, শেষ বেগ কত? 0, অতিক্রান্ত দূরত্ব কত? s2। তাহলে v² = u² - 2as2। এই ক্ষেত্রে ভাই আমি s2টাই তো চাই, তাহলে s2 = বলতে পারি ভাইয়া কত? u² - v² / twice a। তাহলে ভাই u² এর মান কত হবে? আদিবেগের মান কত এখানে? u/4, তার মানে u² / 16। v² কত? শেষ বেগ 0, তাহলে 0, 2 নিচে হচ্ছে 2। এ কত ভাইয়া? এর মানটা আমি এখান থেকে বসাবো, এটা বসাবো। তাহলে এর মানটা কত আসবে এখানে? এখানে u হচ্ছে আদিবেগ হচ্ছে শুধু u, আর v হচ্ছে u/4। সো u² - u² - u² /
16 ডিভাইডেড বাই 2 ইন্টু S1। যদিও অনেক বড় লাগতেছে কারণ আমি ম্যাথটা সহজ ছোট করে করছি। আমি চাইলে এখান থেকে এর মানটা বের করে আনতে পারতাম, বুঝছো? যদি বের করে এনেও দেখাইতাম বা দেখাই দিই, তাহলে এটা ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 16 ডিভাইডেড বাই 2S1, তার মানে 0.3 ইন্টু 2, 3 দুগুণে 6, 0.6 আসবে। এটা কত আসবে? ইউ স্কোয়ার থেকে ইউ স্কোয়ার বাই 16 বাদ দিব, তখন এটা 16 মাইনাস ইউ স্কোয়ার, তাহলে 15, 15 বাই 16, তাহলে 15 ইউ স্কোয়ার বাই 16.6, 16 ইন্টু 0.6। এখন এই মানটাকে তুমি চাইলে এখানে বসায় দিতে পারতাম, এই পুরোটার বদলে এই মানটাকে আমি বসায় দিতে পারতাম, যে 15 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ভাইয়া 16 ইন্টু 0.6। তখন আমাদের ভাইয়া এই ইউ স্কোয়ার কাটাকাটি চলে যেত, কি থাকতো ভাইয়া 2 ইন্টু 15 মানে 30 বাই 16 কিন্তু ওটা উপরে চলে যেত। তাহলে কত আসে দেখো, এটা আসবে হচ্ছে 1/16, 1/16, আর এটা চলে যাবে উপরে 16 ইন্টু 0.6, 2 ইন্টু 15, 16 16 কাটা 30, 0.6/30 যা আসে তা, এটা হচ্ছে অ্যান্সার। এই ম্যাথ পর্যন্ত তোমরা সবাই করছো, এই ম্যাথ পর্যন্ত সবাই করছো যে দেয়ালে কিছু অংশ ঢুকে ভাইয়া বেগ হয়তো অর্ধেক হয়ে যায়, বাকি কতটুকু ঢুকে থেমে যাবে। S2 বের করা, S2 বের করা তোমরা সবাই করছো এটা। এখন আমি একটু কমপ্লেক্স করে দিতে পারি, ভেলোসিটি নেগেটিভ হবে, সূত্রটাতে তো মাইনাস আছে, ভেলোসিটি নেগেটিভ হবে। আচ্ছা কেউ একজন বলছো ভাইয়া 8টা, আচ্ছা শেষ করে দেবো, শেষ 1 মিনিট 1 মিনিট আমি একটু বলে দিই। হ্যাঁ তোমাদের ম্যাথটা আচ্ছা কঠিন ম্যাথ, কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে কইরো, সমস্যা নেই। একটা কাঠের বদলে এখানে ধরো একটা কাঠ আছে, ঠিক আছে, একটা কাঠ আছে আর দেয়াল আছে। যদি ম্যাথটা ইন্টারেস্ট, বাট তোমরা চিন্তা করতে পারো, যদি পারো না পারলে সমস্যা নেই। এটা হচ্ছে কাঠ, এটা হচ্ছে দেয়াল। কাঠে এটা দেয়া আছে 2 মিটার বা 50 সেন্টিমিটার। বলা হলো একটা বুলেট পৃথকভাবে 3টা কাঠের তক্তা ভেদ করতে পারে এবং দেয়ালের ভেতর, একটু পরে মা, দেয়ালের ভেতর 50 সেন্টিমিটার প্রবেশ করতে পারে যদি একটি কাঠের তক্তাকে দেয়ালের সামনে লাগিয়ে দেই, তাহলে বুলেট দেয়ালের ভেতর কতটুকু প্রবেশ করবে। আমি জাস্ট এক্সপ্লেন করে দিই একটু মা, একটু। তাহলে একটা বুলেট সিম্পলি এরকম কাঠের 3টা তক্তাকে ভেদ করতে পারে, 3টা তক্তাকে ভেদ করে যেতে পারে, ভেদ করে থেমে যায়, অথবা শুধু একটা দেয়ালের ভিতর মাত্র 50 সেন্টিমিটার গিয়ে থেমে যায়। এখন যদি আমি এমন কোন একটা সিনারিও আনতে পারি যেখানে যে এই একটা কাঠের তক্তাকে আমি দেয়ালের সামনে আটাই দিছি, কাঠের তক্তাকে একটু ওদের হাই বলো তো, একটা কাঠের তক্তাকে আমি কি করলাম, আমার একটা দেয়ালের সামনে লাগাই দিলাম, তখন
এই বুলেটটা দেয়ালের ভিতর কতটুকু ঢুকবে? এটা তুমি একটা বাসায় চেষ্টা করো, এটা একটু কঠিন একটা ম্যাথ, যদিও তোমাদের লাগবে না, বাট তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হলে এটা পারতে হবে, ঠিক আছে? ওকে, দেয়াল কতটুকু পুরো বলে দেওয়া নাই, দেয়াল কতটুকু পুরো বলে দেওয়া নেই, বাট বলা আছে শুধু দেয়ালের ক্ষেত্রে 50 মিটার ঢুকে থেমে যায় বুলেটটা, ঠিক আছে? আর কিছু বলা নেই। এই ইনফরমেশন স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নোটটা দিয়ে তুলে রাখতে পারো, যখন মনে চায় যদি পারো একটু ট্রাই করো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কোনো কোশ্চেন নিতে পারলাম না আজকে, আমরা নেক্সট দিন ইনশাল্লাহ কিছু চিন্তা করবো বা কিছু বলবো। তোমরা কি কিছু বলতে চাও? যদি কিছু বলতে চাও আই থিঙ্ক বলতে পারো, আমি কিছু সুযোগ দিব। হাফিজ বলো, বাকিরা ছুটি চলে যেতে পারো, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, এই যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোনো বস্তু যখন উপরের দিকে নিক্ষেপ করা হয়, যখন সর্বোচ্চ উচ্চতায় বস্তুটার বেগ শূন্য হয়, আবার বস্তুটা বেগ শূন্য হওয়ার পর বস্তুটা যখন আবার নিচের দিকে নামতে থাকে, তখন মানে ওই সময় বেগ সময় লেখচিত্রটা কেমন হবে, এটা একটু দেখাই দিলে ভালো। আচ্ছা, সেক্ষেত্রে যখন উপরের দিকে নিক্ষেপ করা হবে তখন বেগ সময় লেখচিত্র চাচ্ছ, এই তো? তাহলে v u মাইনাস জিটি, ইউ মাইনাস জিটি। তাহলে সেক্ষেত্রে যখন আমি উপরের দিকে নিক্ষেপ করছি, সর্বোচ্চ উচ্চতা গেলে v 0 হয়ে যাচ্ছে, তাহলে সর্বোচ্চ উচ্চতা যাওয়ার আগ পর্যন্ত ইউ মাইনাস জিটি, আদিবেগ যদি কিছু থাকে, অবশ্যই কিছু থাকতে পারে, মাইনাস জিটি। তাহলে এক্ষেত্রে আমাদের y ইকুয়াল টু mx প্লাস c, ওইটার মতো হবে। মূলবিন্দু সরলরেখা হবে না, সেখানে একটা কিছু কাট থাকবে, কারণ তার আদিবেগ কিছু থাকে। v ইকুয়াল টু মানে ভাইয়া ওই যে সর্বোচ্চ উচ্চতায় যখন গিয়ে বেগ শূন্য হবে, তারপরে আবার নিচে নামতে থাকবে। বলতেছি ফাইন। তাহলে আমরা বেগ যেহেতু কমতে থাকবে, তাহলে সেক্ষেত্রে ঢালটা নেগেটিভ হবে। এরকম হওয়া উচিত ছিল গ্রাফটাকে, বাট সে আস্তে আস্তে নিচের দিকে নামবে, নিচে নেমে একসময় জিরো হয়ে যাবে, বেগটা ভেলোসিটি জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাওয়ার পর আবার উল্টো ঘটনা ঘটবে, তখন v ইকুয়াল টু u প্লাস জিটি হবে, তখন উল্টো দিকে যাবে। আচ্ছা, আমি তোমাদের গ্রাফটা এঁকে দেখাই, যদি আমার মেয়ে আঁকা কি করতেছে, দাঁড়াও দেখাচ্ছি, একটা মিনিট। আচ্ছা, যত ভাবে এঁকে দিই, ওদেরকে হাই বলো, ওদেরকে হাই বলো তো, হাই বলো, হাই বলো, ওদেরকে বলে দাও হাই, আমরা একটু পড়ি। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের গ্রাফ, v ভার্সেস t এর গ্রাফ। না সম্ভব না আজকে তোমাকে দেখানো, আমি তোমাকে বলে দিই। তাহলে যখন উপর থেকে নিচে নামবে, বেগটা কমবে আস্তে আস্তে, এইভাবে আসবে, ঠিক আছে? এইভাবে হুবহু একদম স্ট্রেট লাইন এভাবে নামবে, জিরো হয়ে গেল, তারপর আবার আস্তে আস্তে এইভাবে বাড়বে। কথা বুঝছো? যেখান থেকে নামবে ঠিক ওইভাবে বাড়বে, কমবে বেগ, বাড়বে, কমবে বাড়বে, একটা ভি শেপড, চিন্তা করো ভি শেপড। নেক্সট কোয়েশ্চেন, মইনুল। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ বলো ভাইয়া। ম্যাথ তো সহজই লাগে, কিন্তু সংজ্ঞা তারপর ক খ এর অ্যানসার গুলো করতে সমস্যা হয়ে যায়। ওইটা হচ্ছে গাইড থেকে দেখবা, গাইড থেকে অনুধাবনমূলক কোয়েশ্চেন গুলো, অনেক অনুধাবন কোয়েশ্চেন আছে, ওগুলো একটু প্র্যাকটিস করবা নিজে। আর হচ্ছে নিজে বানানোর চেষ্টা করবা, নিজে বই থেকে আসবে, বাইরে থেকে আসা তেমন উপায় নেই। ধরো কোন যন্ত্রের দক্ষতা 50% বলতে কি বোঝায়, তবে কোনো কিছুর একক এত বলতে কি বোঝায়, এই জিনিসগুলোই মেইনলি তোমার ক খর জন্য আসবে। এবং ক খ সংজ্ঞা তো আমি পারবো না, তোমাকে প্র্যাকটিস করতে হবে, বেশি সংজ্ঞা প্র্যাকটিস করতে হবে। ভুললা যায়, সমস্যা হচ্ছে পড়ি তো কিন্তু ভুললা যায়, ভুলবা, শিখবা, আবার পড়বা, আবার ভুলবা, আবার শিখবা, এখন এরকমই হতে থাকবে, কিছু করার নেই। এগুলো হচ্ছে তোমাদের উপর। হ্যাঁ, যত বেশি পড়বা, কারো হয়তো অনেক বেশি মনে থাকে, কারো হয়তো বেশি মনে থাকে না। এই ক্ষেত্রে অবশ্যই নিজের, তুমি জানো তোমার প্রবলেমটা কোথায়, যে তুমি মনে রাখতে পারো না, একদিন পরে বা 2 দিন পরে হয়তো ভুলে যাও, 2 দিন পর জিনিসগুলোকে রিভাইজ করতে হবে। আর কে আছো? ইনান, হ্যাঁ, রাফি আছো, শাহরিয়ারও আছো, হ্যাঁ একজন করে বলো। ভাইয়া এই আপনি যে বলো ভাইয়া, আমি বলবো? হ্যাঁ বলো। v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2as যে ফর্মুলাটা দিবেন,
তো ভাইয়া ওটার তো ফর্মুলা তো বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as আমরা ইউজ করতাম, আচ্ছা মানে যে মাইনাস আচ্ছা ফর্মুলাটা ইউজ করি। হ্যাঁ, তুমি চাইলে দুটোই করতে পারো। তুমি যদি প্লাস ইউজ করো তখন এর মান আসবে নেগেটিভ, এবং এর মান নেগেটিভ মানে কি, এটা মন্দন। আর আমি বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2s দিয়েছি কারণ এটা বেগ কমবে আমি জানি, ঠিক আছে, বেগ কমবে আমি জানি। জি সেই ক্ষেত্রে আমি আগে থেকে মাইনাস ধরে নিয়েছি, কোনো সমস্যা নেই, আমি মুখে মুখে বলে দিব মন্দন, বুঝছো? জি আমার ভাই, আমার এটা আসবে পজিটিভ, কারণ আমি বাংলা কথায় মন্দনটা বলে দিব। তোমরা জানো না, যদি মন্দন বলি তাহলে মাইনাস দিতে হয় না, আর যদি ত্বরণ বলি তাহলে মাইনাস দিতে হয়। জি জি সো আমি ভাইয়া বাংলায় মন্দন আটটা বলি। কথা ছিল, বলো। আটটা কথা ছিল ভাইয়া। ওই যে আপনার হায়ার ম্যাথ এবং ফিজিক্স ক্লাস করতে তেমন একটা প্রবলেম হয় না। হ্যাঁ, কেমিস্ট্রি ক্লাসে ভাইয়া আপনার এই যে এই আমরা তো ইংলিশ ভার্সনে আছি কয়েকজন, আচ্ছা আপনার বাংলা টার্ম গুলো মানে টোটালি বুঝাই আসে না। আচ্ছা, এটা আমারও মনে থাকে না, বুঝছো, আমিও মানে সবসময় খেয়াল থাকে না যে ইংলিশ বলতে হবে, এই জন্য আসলে বলি না। না, আমরা 5-6 জন আছি, কেউ প্রশ্ন করে না, সবাই বলে যে ভাইয়া তো বাংলা ভার্সনে ক্লাস বুঝেছো না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। এরপরে ফয়সাল, ফয়সাল আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া পরীক্ষার মধ্যে ভাই আমি অঙ্কগুলো পারি, কিন্তু কিভাবে সাজায় লিখতে হবে ভাই, এই জিনিসটা নিয়ে আমার তুমি নিজের মনের মাধুরী মিশিয়ে সাজায় লিখবা। তোমার মনের যত মাধুরী আছে, মনের যত রস আছে, যত রস আছে, সব রসকস মিলায় নিজের মতো লিখবা, এতে কেউ তোমাকে আটকাবে না, বুঝছো? এই স্কুলের যেমন কথার জন্য মার্কস কাটতো, জি ভাই, স্কুলের এক্সামে অনেক মাঝে মাঝে 1 মার্ক কমায় দিতে, যে ভালো করে লিখতে পারতাম না, তো কিন্তু এখন পরীক্ষার মধ্যে একটু সাজায় লিখতে গেলে ভাই আর একটু সমস্যা হয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ বোর্ডে মার্কস কাটবে না, ঠিক আছে? হ্যাঁ নেক্সট আরিক। রাফির ক্ষেত্রে সব সময় এক ঘটনা ঘটে। রাফি স্বপ্ন আমাদের বইয়ের ব্যাচেও রাফির ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটে। ওদিকে রাখো, সবাই কথা বলতেছে, রাফির কোনো আওয়াজ শুনতে পাই না। আরিক বলো। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাই বলো, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, আমরা যখন অঙ্কগুলো করি, যদি আপনি যে অঙ্কগুলো দিয়েছেন এগুলো যখন রাফ করব, তখন সুন্দর মতো একটা অ্যান্সার বের করতে পারি, কিন্তু যখন পরীক্ষার খাতায় যদি আমি গুছায় লিখতে যাই, তখন ভাই কি করবো, এটা মানে আসলে ওইভাবে করা যায় না পরীক্ষার শোনো, খাতায়। অথবা আমি ফর্মুলার আগে বলবা আমরা জানি, তারপর প্রশ্নে যা দেয়া আছে তখন খালি ওইটার পাশে লিখবা খালি দেয়া, শেষ। এই দুইটা জিনিস দেয়া আছে, আমরা জানি, আর কিচ্ছু লাগবে না। এই দুইটা জিনিস বাদে আর কিচ্ছু লাগবে না, তাহলেই তোমার ম্যাথে ফুল মার্কস পাবা, বুঝছো? আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ নেক্সট আনিচুর। হ্যাঁ আনিসুর না আনিসুর, চুর, আমি কি বলতেছি আল্লাহ জানে। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। বলো ভাইয়া, শুনতে পাচ্ছি তোমাকে। আমাদের হচ্ছে মানে 11 নম্বর যে চ্যাপ্টারটা আছে ওইটাই তো মনে করেন আমাদের তো 4 আর 5 চ্যাপ্টার তো এই 4 নম্বর চ্যাপ্টার আর 8 নম্বর চ্যাপ্টার এই দুটো তো মনে করেন একদম ইজি। তো 11 নম্বর চ্যাপ্টারটা যদি একটু আগে ক্লাসটা করাই দিতেন তাহলে আমাদের জন্য আরো সুবিধা হতো আর কি। দেখি ভাই কি করা যায়, তোমরা যেহেতু বলছো কি করা যায় দেখি, ঠিক আছে? আচ্ছা পরবর্তী ক্লাস আমরা নেক্সট পিডিএফটা দিয়ে দিব, সমস্যা নেই। আর আমরা নেক্সট ক্লাস হচ্ছে আই থিংক ম্যাথ হওয়ার কথা, নেক্সট ক্লাস ম্যাথ হওয়ার কথা, বাট দেখি কি হয়। ঠিক আছে সবাই ভালো। আনিসুরের কথাটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ গুরুত্বপূর্ণ, চ্যাপ্টার 11 টা আগে করা উচিত, ঠিক আছে? আমার কাছে কিন্তু আমার কাছে সব চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ, তোমাদের কাছে হয়তো চ্যাপ্টার 11 বেশি গুরুত্বপূর্ণ, বাট তারপরে ভাই মানে ওই যে মানে 4 নম্বর চ্যাপ্টার আর 8 নম্বর চ্যাপ্টার এটা মনে করেন একদিনেই শেষ করা যাবে, ঠিক আছে? মানে এটা তো একদম ইজি, আর এটা তো মনে করেন অনেকেই মানে সবাই পড়ে ভালো করেই। আর 11 নম্বর চ্যাপ্টারটা মানে একটু অনেক মানে মানে হ্যাঁ টিপ তো আছে, তারপর মনে করেন হচ্ছে মানে পড়াও অনেক ওই জায়গায়, ঠিক আছে? এটাই হচ্ছে কথা আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া, ইনশাআল্লাহ সামনে তো তোমাদের পড়াবোই। আর আচ্ছা ঠিক আছে, পরের ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে, ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ আল্লাহ। আপনি গাজীপুর আছেন না ঢাকা আছেন? আমি এখন টঙ্গীতে আছি।
ঠিক আছে, ঠিক আছে, অনেক বেশি ডিস্টার্ব করছে আমার মেয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।